We're all আলহামদুলিল্লাহ। fine, alhamdulillah. Okay, it's very আপনি nice. কেমন আছেন স্যার? It's very nice to hear from you. আমি আছি alhamdulillah, thank you so much. So after a long time, I think it's 20 or 25 days. Last Yes, year, sir. 20 or 25 days since we have taken our last classes. Yes, sir. Okay, so সবাই আশা করি ভালো আছো। তো আমাদের আস্তে আস্তে আমরা কোর্সের শেষ দিকে চলে আসতেছি। সো আমাদের ইউজুয়ালি আমাদের কোর্সের যে ল্যাবের যে জিনিসটা তোমরা দেখছো তোমরা জানো সেটা মেইনলি মাইক্রোসফট অফিস রিলেটেড। আর এর আগে তোমাদের আমি ফাইল ফোল্ডার নিয়েও কিছু জিনিস তোমাদেরকে আমি দেখাইছি, তাই না? ফাইল নেম এক্সটেনশন বা ফাইল নেম, ফাইল ফোল্ডার, তারপরে কিভাবে সেগুলো বড় লার্জ আইকন, এক্সট্রা লার্জ আইকন ইত্যাদি করা যায়, তাই না? তারপরে এদেরকে কিভাবে মানে ভিউতে কিভাবে তুমি চেঞ্জ করবা, তোমরা চেঞ্জ করতে পারো, ঠিক না? আর এরপর আমরা মাইক্রোসফট অফিস নিয়ে কিছু আমরা কথা বলছি, কাজ করছি, বিশেষ করে ওয়ার্ডের কিছু কাজ করছি, এক্সেল এর কাজ করছি, পাওয়ার পয়েন্টে কিছু জিনিস দেখছি, পাওয়ার পয়েন্টটা আজকে দেখে ফেলবো, শেষ করবো। তারপর অ্যাক্সেস এর কিছু জিনিস দেখবো। অ্যাক্সেস এ তোমাদেরকে আমি একটা লিংক দিয়ে দিব, ইউটিউবের লিংক দিয়ে দিব, সেখানে অ্যাক্সেস এর কোন জিনিসগুলো তোমরা দেখবা সেগুলো ওখান থেকে তোমাদেরকে আমি একটা টিউটোরিয়াল, কিছু বেসিক জিনিস আমি আগে দেখাবো, তারপরে বাকিটা তোমাদের লিংক দিয়ে দিব। তোমরা ওই অ্যাক্সেস এর ওই জিনিসগুলো তোমরা অবশ্যই লিংক থেকে বা ওই টিউটোরিয়াল গুলো থেকে দেখবা। সো এই জিনিসগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট। আর আমাদের এই যে আমাদের ইউজুয়ালি যেটা আমাদের ব্রাউজার নিয়ে খুব বেশি আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে, বা এটা নিয়ে কারো কোনো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। কারণ ব্রাউজার ইউজুয়ালি আমরা সবাই এত বেশি ব্রাউজারের সাথে কানেক্টেড, সেটা মজিলা ফায়ারফক্স হোক, গুগল ক্রোম হোক, বা অন্যান্য যে ব্রাউজার আছে, অপেরা মিনি, মোবাইলে গেছে অপেরা মিনি বা ইত্যাদি। সো আমরা মনে হয় ব্রাউজার নিয়ে তোমাদের খুব বেশি কোনো কনফিউশন নাই। ব্রাউজার নিয়ে কোনো কনফিউশন আছে? ওয়েব ব্রাউজার নিয়ে, ইন্টারনেট ব্রাউজার নিয়ে? না স্যার, আমরা তো এগুলা ডে টু ডে লাইফে ইউজ করতেছি। ডেইলি লাইফে ইউজ করছো, দ্যাটস ওয়াই। তো ব্রাউজারটা খুব বেশি ইম্পর্টেন্ট না। মেইনলি যেগুলো তোমাদের কাজের জিনিস বা যেগুলো তোমরা জানো না বা শিখো নাই কখনো, বা আসলে জানো না বা শিখো নাই এটা বলাটা ভুল, তোমরা আসলে শেখার সুযোগটা পাও নাই, তাই তো? তোমরা আসলে শেখার সুযোগটা পাও নাই। তোমরা যদি শেখার সুযোগটা পাইতা তাহলে তোমরা শিখে ফেলবে। যেরকম তোমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড শিখছো পুঙ্খানুপুঙ্খ ভাবে, মাইক্রোসফট ওয়ার্ডের ছোটখাটো যে বিষয়গুলো সেগুলো তোমরা এখন জানো, ধরতে পারছো। ওইটা নিয়ে তোমরা একটা অলরেডি তোমরা একটা প্রজেক্টও করছো, এক্সপেরিমেন্ট করছো। সেরকম মাইক্রোসফট এক্সেল নিয়ে তোমরা শিখবা, জানবা। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে শিখবা, অ্যাক্সেস নিয়ে শিখবা, ঠিক আছে? তো আই থিঙ্ক মাইক্রোসফট অফিস নিয়ে মেইন মূলত আমাদের কাজ। আর এক্সেলে মোটামুটি বেশিরভাগ কাজগুলো আমরা শেষ করছি। এবং আমি কি মাইক্রোসফট এক্সেলে শীট থেকে শীটে কিভাবে আনতে হয়, মানে শীট থেকে শীটে কিভাবে ভ্যালু আনতে হয় সেটা দেখাইছিলাম না? জি স্যার দেখিয়েছিলেন। ইকুয়াল টু শীট দিয়ে জি স্যার। ইকুয়াল টু শীট একটা এক্সক্লামেটরি সিম্বল, তারপরে এন্টার শীট ইন্টারেকশন। জি স্যার। মানে শীট, প্রথমে শীট, তারপরে শীট নাম্বার, শীট 1, শীট 2, শীট 3 এভাবে লিখতে হবে। তারপর একটা এক্সক্লামেটরি সিম্বল, তারপর হচ্ছে ওই যে শীট 1 এর কোন রেকর্ডটা, মানে কোন ফিল্ডটা আমি রেকর্ডটা লিখে এন্টার ক্লিক করতে হবে, রাইট? ওকে, তোমরা এটা জানো। সো জি আমি স্যার, আপনি এক্সেলে শিখিয়েছিলেন। আরেকটা জিনিস তোমাদেরকে আমি এক্সেলে দেখাই নাই, আমি একটু তোমাদের এক্সেলে এই জিনিস একটু দেখাই। এটা তোমাদের অ্যাটেন্ডেন্স শিট। এটা তোমাদের স্যার, ক্লাস শুরু করার আগে স্যার একটা, হ্যাঁ বলো বলো বলো। আমাদের লাস্ট ক্লাস ছিল 29 তারিখ, আজকে হচ্ছে 23 তারিখ। বলো বাদশা, বলো, আমি শুনতে পাচ্ছি। স্যার বলছিলাম কি স্যার, যে আমরা গত ক্লাসটা স্যার বাংলাদেশের নেটওয়ার্ক ইস্যুর কারণে স্যার আমরা তো মানে লগ ইন হইতে পারতেছিলাম না স্যার। স্যার তো আমিও হইতে পারিনি স্যার। অনেক চেষ্টা করার পরও স্যার মানে ক্লাসে ইন করতে পারিনি স্যার। আমাদের ওই সময় আসলে তখন তো জানতাম না স্যার ভিপিএন দিয়ে আবার কানেক্ট করতে হবে, তো স্যার যার কারণে সর্বোপরি স্যার আমরা তুমি মানে কি তখন আসলে ওই ইন্ডিয়াতে ক্লাসটা ছিলা? মিস করে ফেলছি। কিন্তু আমরা ভিডিও দেখেছি স্যার, তুমি মানে আপনার ইন্ডিয়াতে দেওয়া ছিলা? লিংকে ইউটিউবে ভিডিওটা দেখা হয়েছে স্যার, বাট আমাদের বাদশা কি তখন 29 তারিখ ইন্ডিয়াতে ছিলা লাস্ট ক্লাসে? না স্যার 29 স্যার তারিখে বাংলাদেশে বাংলাদেশে ছিলাম স্যার। না তো বাংলাদেশ থাকলে সমস্যা হওয়ার তো কথা না। কি সমস্যা ছিল? স্যার ওই যে বাংলাদেশে স্যার ওই কি হেফাজত ইসলাম যে আন্দোলন চলতেছিল স্যার, হ্যাঁ হ্যাঁ। আন্দোলনের কারণে স্যার নেটওয়ার্কের সার্ভারটা ডাউন করে দিল ডাউন করে রাখা যার হয়েছিল কারণে আমরা ভিপিএন দিয়ে কানেক্ট করতেছিলাম। তবে কিছু কিছু নির্দিষ্ট এলাকায় একটু বেশি জোরদার ছিল স্যার। আমাদের দিনাজপুরে স্যার মানে মনে হয় সম্ভবত টোটালি সার্ভার ডাউন করেছিল, 2G ছিল, 2G চলতেছিল।
আচ্ছা, তো এটা কার কার সমস্যা হয়েছিল? স্যার আমার স্যার যে 25 স্যার স্যার আমারও হয়েছে স্যার, স্যার বগুড়ায় স্যার আরো বেশি ছিল স্যার আমার যতদূর 22 জানা। স্যার। রবিউল আমার- আওয়ালের কথা বলে তো লাভ নাই। রবিউল আওয়াল আমাকে এখনো কাজ দেখায় নাই। এই যে রবিউল আওয়াল এখনো 0। স্যার 19 ব্ল্যাঙ্ক। 17 রবিউল আওয়াল এখনো নীল দেখাচ্ছে। স্যার আমি এখনো পারি নাই স্যার, অনেক ভালোভাবে আপনাকে দেখানোর মতো করে করতে পারি নাই স্যার, এই জন্য স্যার। আচ্ছা, যাই অনেক হোক, কারেকশন আছে আমারটাতে স্যার। যাদের দেখেন তো যাদের একটু আপনি- আইডি যারা ছিল না, কে ছিল না বলো, বা কে ট্রাবল স্যার ফেস আমি করছো? স্যার স্যার আমি 22। আপনার ফাইস শোনো, প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু তোমাদেরকে বিশ্বাস করি, ওকে? জি স্যার। হ্যাঁ, স্যার তো রোজা থেকে স্যার তো- মিথ্যা কথা বলবে না স্যার অনেকে স্যার। হ্যাঁ, আমি কিন্তু তোমাদেরকে সেটাই বিশ্বাস স্যার। করি। আবার অনেকে মনে করবে যে না, আমরা যখনকার কথা বলে মিথ্যা কথা বলতেছি, তখন তো রোজা ছিল না। 29 তারিখে তো রোজা ছিল না, তাই না? মানে আমরা তো যখন আমরা কোনো কারণে কোনো ভুল করি, কোনো কিছু মানে কি বলা যায়, কোনো পাপ কাজ করি, তখন তো আমরা সেটাকে মানে মোটামুটি কাভার দেওয়ার চেষ্টা করি, ঠিক না? সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, যাই হোক, তওবা পড়লেই হয়ে যাবে স্যার, আস্তাগফিরুল্লাহ তবে তবে স্যার, পড়লেই হয়ে না যাবে। স্যার এটা বিষয়টা হিউম্যান হচ্ছে বিং এর নেচার, এটা হিউম্যান বিং এর নেচার। যাই হোক, আমি কিন্তু তোমাদেরকে বিলিভ করি। এবং যারা যারা ট্রাভেল ফেস করছো, আচ্ছা, যারা কে কে অ্যাবসেন্ট আমি দেখি, যেমন তৌহিদ হাসান, সে ইউজুয়ালি সে মাত্র 2টা ক্লাস করছে 8টা ক্লাসের মধ্যে। তারপরে সোহেল উদ্দিন কি আছে? রবিউল আউয়াল দেখেন সবই করছে স্যার। সোহেল উদ্দিন সবগুলা করছে, একটা করে না। সোহেল উদ্দিন কি ছিল কোনো ট্রাভেল স্যার ফেস আমি ওই করছে? দিন স্যার নেটের সমস্যার কারণে ঢুকতে পারিনি। আচ্ছা, তাহলে সোহেল উদ্দিন জি আছে। স্যার। এরপরে মাইনুর রহমান 17, মাইনুর রহমান 6টা ক্লাস করছে। জি স্যার। মাইনুর রহমান 6টা ক্লাস করছে। হ্যালো। হ্যাঁ, মাইনুর রহমান শুনতে পাচ্ছে? জি স্যার। কি তুমি কি কোনো ট্রাভেল ফেস করছো? ওই দিন করছি স্যার, এর আগেরটা স্যার মিস গেছে স্যার। এর আগে মিস গেছে। এই যে এটা ভালো ছেলে, সৎ ছেলে। তারপরে 19 কি আছে? জি স্যার মেমউদ্দিন তুমি কি তখন ট্রাভেল ফেস করছো নাকি এমনি ইচ্ছা করে প্রেজেন্ট ছিল না? স্যার ট্রাভেল ফেস করছি স্যার, ইচ্ছা করে আমি সবগুলা ক্লাস করছি বুঝি স্যার, একটা কেমন নাইমুদ্দিন সবগুলা ক্লাস করছেন, ভালো ছেলে। রবিউল স্যার, আওয়াল জি স্যার, ভালো ভালো ছেলে, না ভালো ছেলে না, আমি Thank you, sir. সার্টিফিকেট দিয়ে দিছি, ভালো ছেলে। থ্যাংক ইউ স্যার। আবরার ফয়েজ ভালো ছেলে। জাহানে আলম বাদশা হইলেও ভালো ছেলে। তারপরে আর কেউ কি ছিল? নিলয় ছিল বা রিঙ্কু ছিল বা কোনো ট্রাভেল ফেস করছে? ওকে, ঠিক আছে। যাই হোক, এই যে দেখো তোমাদের পার্সেন্টেজ দেখছো হু হু করে বেড়ে যাচ্ছে, কিন্তু 80% হয়ে গেছে। তার মানে আজকে যারা প্রেজেন্ট তারা এরপরে হলে 90% হয়ে যাবে। তার মানে তোমাদের দরকার হচ্ছে এই কত? তোমাদের দরকার হচ্ছে 70%। 70% হলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবা এভারেজ আর কি। মানে এটা তো আমার তো একটা কোর্স, অন্যান্য অনেকগুলো কোর্স আছে না আরো, জি স্যার। জি স্যার। সবগুলা মিলে অ্যাড হবে আর কি। আর তোমাদের ওই তোমাদের কি বলা যায়, তোমাদের ক্লাস টিউটোরিয়াল 2টা দিছো না তোমরা? আরেকটা ক্লাস টিউটোরিয়াল নিব, ক্লাস টেস্ট আরেকটা নিব। স্যার একটু অনলাইনে নিয়ে নেবেন ক্লাস স্যার। টেস্টের মধ্যে স্যার একটা ক্লাস টেস্ট স্যার আমরা কয়েকজন দিই নাই স্যার। বেঞ্চং ব্রো, আমি আরো আচ্ছা, রবিউল যাই হোক, কয়েকজন মিলে স্যার। ওইটা তো আমি বলছিলাম মনে হয় তোমাদেরটা, যখন আমি ওই লাস্ট ক্লাস টেস্টটা নিব, জি স্যার। এটার সাথে জি স্যার। তোমাদের যারা যারা মিস করছো ওইটা নিয়ে ফেলবো। হ্যাঁ, জি স্যার। তো যাই হোক, তোমরা একটা সুযোগ পাবে, চিন্তা করার কোনো কিছু নাই। তো ওইটা হচ্ছে ফ্যাক্ট। তো ঠিক আছে, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, ধরো এই যে এখানে যে এখানে ধরো আমি এই যে এই যে ফিল্ডটা, এই যে ট্যাবলের এই অংশের মধ্যে, মানে এই যে কলাম, যেটা টোটাল যে কলামটা ট্যাবলের মধ্যে, যে টোটাল কলামটা, এই টোটাল কলামটা আমি সিলেক্ট করলাম। ধরো এই টোটাল কলামটা সিলেক্ট করলাম। টোটাল কলামটা সিলেক্ট করে এটাতে আপাতত কোনো কালার দিই নাই। এটাতে এখন তো ব্লু দেয়া আছে, তাই না? এটাতে আপাতত ব্ল্যাক দিয়ে দিলাম। এটাতে এখন ব্লু দেয়া ছিল, তাই না? এটা আপাতত ব্ল্যাক দিয়ে দিলাম। ঠিক আছে, এটাতে আপাতত ব্ল্যাক দিলাম। এখন এটাতে যে কাজটা করতে হবে, আমরা চাইলে এখানে কিছু রুল অ্যাড করতে পারি। রুল, এই জিনিসটা আমি একটু তোমাদের দেখাতে চাই, এটা তোমাদেরকে আমি আগে দেখাই না। রুল অ্যাড করতে চাই, এটা হচ্ছে এই যে রুল অ্যাড করার জন্য আমাদের যেটা হবে কোথায়, কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখো লেখা আছে নিউ রুল। হ্যাঁ, আবার দেখাই, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুল। নিউ রুলে দেখো
এটা যেটা দেখানো হচ্ছে নিউ রুলে আমরা যে রুলগুলো করতে পারি সেটা হচ্ছে একটা রুল আমরা এইখানে যে রুল করব সেটার জন্য আমি যাব কোথায় ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, এটাতে গেলাম ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন। তাহলে আমি বলে দিচ্ছি এখানে যে সেল ভ্যালু দেখাচ্ছে সেল ভ্যালুটা আমি বলছি যে গ্রেটার দেন অর ইকুয়াল টু একটা রুল দিলাম। ধরো এই যখন অনেকগুলো রুল আছে বিটুইন এত থেকে এত, বিটুইন ধরো একটা নাম্বার দিতে পারি 5 থেকে 10, তারপরে ইকুয়াল টু একটা রুল হইতে পারে, নট বিটুইন হইতে পারে। বিটুইন হইলে দুইটা ঘর আসবে, বিটুইন নট বিটুইন হইলে দুইটা ঘর আসবে, ইকুয়াল টু হইলে একটা ঘর আসবে, নট ইকুয়াল টু হইলে তাও একটা ঘর আসবে, লেস দেন হইলে বা গ্রেটার দেন ইকুয়াল টু হইলে একটা ঘর আসবে, গ্রেটার দেন হইলে একটা ঘর আসবে, আর লেস ইকুয়াল হইলে তাও একটা ঘর আসবে। শুধু প্রথম দুইটার ক্ষেত্রে দুইটা ঘর আসবে। বিটুইন মানে তো দুইটা জিনিসের ভিতরে বোঝায় বিটুইন, ঠিক আছে? যেমন দেখো একটা জিনিস আমি দেখাই, ধরো এটা বিটুইন 5 to 10, 5 থেকে 10 এর মধ্যে থাকলে, যদি 5 থেকে 10 এর মধ্যে থাকে তাহলে সেটা কি হবে, সেটাকে আমি ব্লু হিসেবে আমি সেটাকে ডিফাইন করব, মানে রুল দিয়ে। কিন্তু এটা আমি কিন্তু এখানে এইটা আমি চাইলে এখানে ডিফাইন করতে পারতাম, কিন্তু ডিফাইন করলে এখানে সবগুলো ব্লু হয়ে যেত। ডিফারেন্সটাকে আমি তোমাদেরকে বলি। তাহলে দেখো, মানে একটু পরে বলছি, সেল ভ্যালু বিটুইন 5 to 10, ফরম্যাটিংটা কি হবে, ফরম্যাটিং করে দিলাম ধরো ফন্ট কালার দিয়ে দিলাম ব্লু, ফন্ট কালার দিলাম ব্লু, ঠিক আছে? ওকে, ফন্ট কালার দিলাম ব্লু যদি সেল ভ্যালু 5 থেকে 10 এর মধ্যে থাকে। তাহলে দেখো তো আমি ওকে দিলাম। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, ম্যাজিকটা ধরতে পারছো কিনা? জি স্যার, মানে আসলে যা ওই জি স্যার, ওই এখানে হচ্ছে আওতাধীন যারা ব্ল্যাক আছে তাদের আছে কালারটা আলাদা। আর নীল হয়ে গেছে। দেখো যারা 5 থেকে 10 মানে 5টা ক্লাস থেকে 10টা ক্লাসের ভেতরে ক্লাস করছো, খেয়াল করো। দেখো রাকিব হাসান রিঙ্কু 3টা ক্লাস করছে, তাহলে ওটা আমি এখন কি করে দিব, ওটা লাল করে দিব, মানে ওটা ও ক্লাস এভারেজ থেকে কম করছে আর কি। তাহলে দেখো নিউ রুল করে দিলাম, আর এটা কি কোথায় যাব, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন বিটুইন 0 to 4। ফরম্যাট কি করব, ফরম্যাট এই যে সেল কালার মানে ভ্যালু কালার করে দিলাম Red. রেড। বাইরে Okay. বসে নাকি? দেখো তো যারা 0 থেকে 4 এর মধ্যে, অর্থাৎ যারা একদম লো লেস এভারেজ ক্লাস করছে, ধরো আমি 5 to 10, 5 থেকে হচ্ছে এভারেজ ধরলাম। তাহলে দেখো যারা যারা যে একজন 4 করছে, দেখো 4, এই যে মোহাম্মদ গিয়াসউদ্দিন 4টা ক্লাস করছে, তাহলে মোহাম্মদ গিয়াসউদ্দিন এটা 4 হয়ে গেছে। খেয়াল করছো আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? জি স্যার। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো আবার এই যে কাজটা করলাম, এই কাজটার জন্য আমরা চাইলে এই কাজটার জন্য যেমন দেখো এই যে এই কাজটাতে আমি যে ম্যানেজ রুল, আবার দেখো আমি নতুন রুল কিন্তু এতক্ষণ পর্যন্ত নতুন রুল কিন্তু আগে অ্যাড করি নাই, এখন 2টা রুল অ্যাড করছি। আমরা চাইলে এই রুলগুলো ম্যানেজ করতে পারি, মানে আপডেট করতে পারি, এডিট করতে পারি। এই যে দেখো 2টা রুল, যদি সেল ভ্যালু 5 থেকে 10 এর মধ্যে হয় তাহলে সেল ভ্যালুটা ব্লু হয়ে যাবে, সেল ভ্যালু যদি 0 থেকে 4 এর মধ্যে তাহলে রেড হয়ে যাবে। তাহলে আমি চাইলে রুলটা আবার কি করতে পারি, এখান থেকে এডিট করতে পারি। খেয়াল করছো? দেখো এই যে রুলটা, তুমি চাইলে এই রুল এডিট করতে পারো, রুলটা ডিলিট করতে পারো, অথবা নতুন একটা রুল এখানে অ্যাড করতে পারো। যেমন আমি চাইলে এখানে রুলটা কি করতে পারি, এডিট করতে পারি। রুলটা এডিট করার জন্য আমি কি করব, ধরো আমি বললাম যে এটার সেল ফরম্যাটিংটা এটার আমি চাই এটা ব্ল্যাকই থাকবে, ভ্যালু ব্ল্যাক থাকবে। আমি এটার ফিল্ডটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রেড করে দিই, ব্যাকগ্রাউন্ডটা রেড করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, দেখো তো এখন আর ভালো করে বোঝা যাচ্ছে না যে না এরা একদমই পুয়ার ক্লাস করছে, এদের ক্লাসের পার্সেন্টেজ ভেরি পুয়ার। দেখো তো আরো ভালো করে বোঝা যাচ্ছে কিনা? এখন জি স্যার। যারা ক্লাস একদমই পুয়ার ক্লাস করছে তাদেরটা যেরকম বোঝা যাচ্ছে, এর বাইরে যারা রেগুলার ক্লাস করছে, মানে ধরো 5টা থেকে 10টা ক্লাস করছে পর্যন্ত ক্লাস করছে, তাদেরগুলা ও ভালো করে বোঝা যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? তাহলে আমরা কিভাবে রুল অ্যাড করব এই জিনিসটা কি বুঝতে পারছো? জি স্যার। কিভাবে আমরা রুল অ্যাড করব? যেমন এই যে আমি যদি চাইতাম, যেটা একটু যে তোমাদের আগে বলছিলাম, কন্ডিশনাল ফরম্যাটিং। যদি এটা যেটা বলছিলাম যে একটু পরে বলবো, যে আমি যেটা একটু আগে যে কাজটা করলাম, যেমন দেখো আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড, দেখো আগের জায়গায় চলে আসবো। এই দেখো আগের জায়গায় চলে আসছে। এটা প্রথমে এরকম ছিল না, দেখো তো ক্লাস শুরু করার সময় এরকম ছিল কিনা, জি পুরোটা ব্লু জি স্যার, এরকম ছিল। এরকম ছিল। তার মানে এখন দেখো তো এখন পুরোটাই ব্লু দেখাচ্ছে।
দেখো এই কলামটা সিলেক্ট করলাম, দেখো পুরোটা ব্লু দেখাচ্ছে। তাহলে কে বেশি ক্লাস করছে, কে কম ক্লাস করছে, কে লো এভারেজ, কে পুয়ার ক্লাস করছে, কে রিচ ক্লাস করছে, সেটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কি জি স্যার। এখান থেকে না বোঝা স্যার, যাচ্ছে? মানে না, না স্যার। বুঝতে হলে কষ্ট হবে, হ্যাঁ, কাউন্ট করতে হবে অনেক সবগুলো। count করতে ওভাবে হবে। বুঝা যাচ্ছে এটা না। এটা তো আর একটা এখন পেজ বোঝা স্যার, যাচ্ছে না। আর এরকম এখানে তো তো চার এখানে পাঁচটাও তো থাকতে পারে। এখানে তো অল ব্লু হয়ে গেছে, অল ব্লু, ডিফারেন্সিয়েট করা জি যাচ্ছে না, সেটাই স্যার। জি ডিফারেন্সিয়েট করা জি যাচ্ছে না। স্যার। আমি এখন চাইলে আমি কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আমি কি করব, ওইটা চেঞ্জ করব। যেমন দেখো একটু আগে যেই জিনিস, আমি আবার কন্ট্রোল ওয়াই দিই, ব্লুতে আবার এই যে ইয়াটা করি, কন্ট্রোল ওয়াই তে আনি। যেমন দেখো মোহাম্মদ গিয়াসউদ্দিনেরটাতে চলে যাই। মোহাম্মদ গিয়াসউদ্দিন আজকে প্রেজেন্ট আছে? মোহাম্মদ গিয়াসউদ্দিন, ধরো মোহাম্মদ স্যার। নাই মনে গিয়াসউদ্দিন, হয় স্যার। ধরো ম্যাজিকটা ধরতে পারো কিনা দেখো। স্যার কি গিয়াসউদ্দিন আছো? স্যার প্রেজেন্ট আছে। আচ্ছা, গিয়াসউদ্দিন প্রেজেন্ট আছে। দেখো এখন আমি যখন এখানে 1 দিব, জি স্যার। দেখো এখন যখন 1 দিব, ম্যাজিকটা খেয়াল করো। জি স্যার। এই যে এখানে দেখো, এখানে এটা 4 রেড করা আছে না? জি স্যার। যখনই আমি 1 দিলাম, দেখো যখনই 1 দিলাম, দেখো এভরিথিং ইজ ভ্যানিশড, রেডটা চলে গেছে, 5 আসছে, 5টা ব্লু হয়ে গেছে। অর্থাৎ এই কাজগুলো কিন্তু আমি রেড আমরা সত্য দিছিলাম স্যার 0 থেকে 4। রাইট। এখন যখন ওর ক্লাস সংখ্যা 5 হয়ে গেছে, ওর ক্লাস সংখ্যা যখন 5 হয়ে গেছে, তাহলে আমার রুল অনুযায়ী কি 5 থেকে 10 এর মধ্যে সেগুলো ব্লু হয়ে যাবে। তাহলে দেখো একটু আগে যেটা রেড ছিল, খেয়াল করো কয়টা চেঞ্জ হয়েছে। ব্যাকগ্রাউন্ড ছিল রেড, কালার ফন্ট কালার ছিল ব্ল্যাক, এখন দেখো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে আর ফন্ট কালারটা ব্লু হয়ে গেছে। দেখছো, জাস্ট একটা রুল অ্যাপ্লাই করার কারণে, আর কিছু নয় কিন্তু। জি স্যার। মানে এই যে বিষয়টা, এই জিনিসটা তোমরা বোঝার এবং জানার চেষ্টা করবে। সো দিস ইজ ফ্যাক্ট। এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে আমরা এই যে রুল অ্যাড করতে পারবো, বা এই জিনিসগুলো এগুলা তোমরা এই যে এই বিষয়, আবার এগুলো কিছু জিনিস এখানে আছে। সেলের এই যে রুল গুলা, হাই, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, এগুলো এখানে আছে। তারপরে টপ বটম রুলস, মানে টপ 10 আইটেম, টপ 10%, বটম 10 আইটেমস, অ্যাবাউট এভারেজ, বিলো এভারেজ, যে একটু আগে যে কথা বলছিলাম, এভারেজের কথা বলছিলাম, অ্যাবাউট, তুমি একটা এভারেজ ভ্যালু যদি দিয়ে দাও, সেটার উপরের যে মানগুলো সেটা তুমি চাইলে এখান থেকে বলে দিতে, তুমি এখান থেকে সেগুলোকে স্পেসিফাই করতে পারো। আবার সেই এভারেজের নিচের মানগুলো সেগুলো তুমি স্পেসিফাই করতে পারো। তো এই কাজগুলো তোমরা দেখবা, নিজেদের মতো করে দেখবা। আর এগুলা এই কালার স্কেল, ডাটা বার, এগুলো আগে, এগুলো ওই যে ফরম্যাট টেবল ফরম্যাটিং, যে টেবল ফরম্যাটিং, এখানে এরকম কিছু কালারফুল টেবল আছে, তোমরা চাইলে এখান থেকে যেরকম কালারফুল টেবল আনতে পারো। তো এখানেও এরকম ডাটা বার, কালার স্কেল, তারপরে এই এখানে আরো কিছু আইকন সেট আছে, এখানে কিছু সিম্বল তুমি আনতে পারো। এই যে দেখো, এই যে সিম্বল আসছে দেখো, দেখছো? মানে এগুলো তুমি ওই অংশটাকে আরো বেশি স্পেসিফাই করা, বা একটা সিম্বল দিয়ে স্পেসিফাই করা বোঝাচ্ছে। এগুলো আনতে পারো। তো এগুলো কাজগুলো তোমরা জাস্ট একটু সার্চ করে দেখবা। আর ক্লিয়ার রুল হচ্ছে, যদি তুমি চাও যে না, আমি চাচ্ছি যে এখানের মধ্যে যতগুলো রুল আমি অ্যাপ্লাই করছি, এই যে কন্ডিশন ফরম্যাটিং, আমি রুলটা কি করব, আমি রুল ক্লিয়ার করব। ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেল, রুল ক্লিয়ার করে দিলাম। এখন আর কোনো রুল নাই, দেখো সব ব্ল্যাক হয়ে গেছে। খেয়াল করছো? আর কোনো রুল কিন্তু নাই। সো এই কাজ জাস্ট সিম্পল, এই কাজগুলো একটু আমি জাস্ট এটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, দেখা যাচ্ছে না, এই কাজ একটু দেখাই ফেলবো। মানে আমি এটা ভুলে গেছিলাম এই কাজটা দেখাইতে, তো সেই জন্য তোমাদেরকে এই কাজটা দেখালাম। আর এখানে বাকি যেগুলো আছে সেগুলো তোমরা সবগুলো শিখে ফেলছো, সবগুলো জানো। তো এগুলো নিয়ে স্যার আমি এইখানের মধ্যে একটু সমস্যা আছে স্যার আমার, মানে আমার বেসিক্যালি সমস্যা হচ্ছে স্যার। বলো স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার দিতে পারি স্যার? বলো, দাও। হ্যাঁ, স্যার মানে আহ, গিয়াস। হ্যাঁ বাদশা, উই আর ওয়েটিং। জি স্যার, আমি মানে আসলে তুমি স্ক্রিনটা শেয়ার করো, আমাদের অনেকগুলা কাজ বাকি আছে। স্যার নাহলে আমি স্যার শেষে দেখাই স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, এটা আমাদের এটা যেটা তোমরা এখন দেখলা, সেটা হচ্ছে মেইনলি আমাদের এক্সেলের যে কাজটা সেটা। সো ইন দ্যাট সেন্স এখান থেকে তোমরা আশা করি এই জিনিসগুলো তোমরা পারবে। আর বাকি যেগুলো ছিল
তো এখানে ইনসার্ট থেকে ইনসার্টের টেবল তো অলরেডি সবগুলোই টেবল, বাকি যেগুলো আমরা চার্ট কিভাবে চার্টের কাজ কি, আর এখানে টেক্সট বক্স চাইলে আনতে পারো, হেডার ফুটার আনতে পারো, তবে এক্সেলে এগুলো খুব বেশি কাজ নাই, ওয়ার্ড এগুলোর কাজ আছে। আর এখানে মার্জিন যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো এখান থেকে তোমরা দেখবা, আর এগুলো তোমাদের নিজে থেকে দেখতে বলছি। আর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি অলরেডি, অনেকগুলো ফর্মুলা অ্যাপ্লাই করছি, তো এখানে আরো অনেকগুলো ফর্মুলা অ্যাপ্লাই করা যেত। তো এগুলো মানে মানে পরিস্থিতি অনুযায়ী বা কি বলা যায় প্রসঙ্গ অনুযায়ী সেটা আসবে আর কি। যেমন তোমার যদি সেটা ফাইন্যান্সিয়াল কোনো কিছু থাকে সেখানে এখানে কিছু আসবে, লজিক্যাল হইলে এরকম কিছু আসবে, টেক্সটের ক্ষেত্রে কিছু আসবে। সো এরকম প্রসঙ্গ অনুযায়ী সেই অনুযায়ী যেটা তোমার তখন দরকার সেখান থেকে তোমার এখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, বা এখানে আরো অনেক ফাংশন আছে সেগুলো এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। আর এরপরে এই ডেটা আমি চাইলে ডেটা অ্যাক্সেস থেকে ডেটা আনা যেত, তো অ্যাক্সেসের কাজ অ্যাক্সেস এবং এক্সেলের যে অংশ সেটা আমরা দেখবো পরে। আর রিভিউ ভিউ এগুলো তো আর তেমন বিগ ডিল না, এগুলো জাস্ট প্রিন্টিং এবং পেজ ফরম্যাটিং এর সাথে কানেক্টেড। সো এইগুলা ইউজুয়ালি এক্সেলের কাজ। এবং এক্সেলের সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো, এক্সেলের সবচেয়ে মহত্বপূর্ণ এবং সবচেয়ে যেটা মনে রাখার মতো বিষয়টা হচ্ছে এক্সেলের কাজ তুমি যতই শিখো না কেন তোমার কাছে মনে হবে যে আমি আরো কিছু শিখা বাকি আছে। জি স্যার, আমি কিছুই শিখি নাই, আর এটা প্র্যাকটিস না থাকলে আরো সমস্যা স্যার। বুঝছো আমার কথা? জি স্যার। আমি বলতে চাচ্ছি যে এক্সেলে তুমি যাই কিছু করো না কেন তুমি অনেক কিছু শিখে ফেলছো, এরপরে দেখবা হঠাৎ একদিন যে না এই জিনিসটা তো আমি শিখি নাই, এটা তো এখনো বাকি রয়ে গেছে, এটা তো আমি মিস করে গেছি, বা এটা তো আমার চোখে পড়ে নাই, বিষয়টা বুঝছো? জি স্যার। এক্সেলে তুমি নতুন নতুন অনেক জিনিস তুমি আরো ফিউচারে দেখবা, শিখতে পারবা, শিখার সুযোগটা তুমি পাবা। এবং আশা করি তোমরা সেই সুযোগটা কাজে লাগাবা। আমার কথা বুঝছো? মানে এক্সেল হচ্ছে এমন একটা মানে অফিস সফটওয়্যার, তো সেখানে তোমার অনেক কিছু শেখার সুযোগ এবং আচ্ছা, এবং এগুলো এটা দিয়ে অনেক কাজ তোমরা করতে পারবা, অনেক কাজ করতে পারবা। ইজ ইট ক্লিয়ার? আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে এই যে শীট থেকে শীটের যে ইন্টারঅ্যাকশন এবং এখানে যে রুল এই যে অ্যাপ্লাই করা, যে এখানে এই যে অটো সামের মধ্যে রুল, এই যে ইফ একটা রুল আছে, ইফ রুল আছে, আমি তোমাদেরকে দেখাই। না এখানে আছে এটা, এই যে এই যে দেখো ইফ একটা রুল আছে। ইফ রুলটা দেখানোর জন্য তোমাদেরকে আমি একটা তোমাদেরকে একটা রেজাল্ট শিট আমি তোমাদেরকে দেখাই। বাচ্চা কয় অ্যাকাউন্ট দিয়ে তুই জয়েন করছিস? বাচ্চা তুমি বাই দিস টাইম আমি ওই ফাইলটা এক্সেল ফাইলটা ওপেন করতে করতে বাই দিস টাইম তুমি চাইলে তোমার স্ক্রিনটা শেয়ার করতে পারো, যাতে সময় নষ্ট না হয় আর কি। জি স্যার, এই জন্য আমি স্যার পিসিতে কানেক্ট করলাম স্যার। বাচ্চা মনে হয় স্যার দুইটা অ্যাকাউন্টে একসাথে কানেক্টেড হইছে। না স্যার, আমি পিসিতে। আচ্ছা অসুবিধা নাই, তুমি স্ক্রিন শেয়ার করো। ওকে স্যার। স্যার আমি যে সমস্যাটার কথা বলছিলাম স্যার, হ্যালো স্যার, আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ বাচ্চা আমি শুনতে পাচ্ছি, বলো। স্যার আমার এই যে এখানে তারিখটা যেটা স্যার, আমরা যে আপনি যে আপনার মানে আমার যে তারিখটা স্যার, এটাতে 06 এর পর স্যার হাইফেন আর আপনার ছিল স্যার স্ল্যাশ। স্যার এইটা আমি আনতে পারতেছি না স্যার কোনোভাবে। ক্লিক করো। জি স্যার। হ্যাঁ
ক্লিক করছো, রাইট ক্লিক করো, জি স্যার। ফরম্যাট সেলস দাও। জি স্যার। হ্যাঁ, নাম্বার ডেট স্যার। আমার এখানে নাই স্যার। আচ্ছা আচ্ছা, তোমার এখানে ওই অ্যালাইনমেন্টটাই নাই, জি স্যার, আমি এটাই। মানে ওই ফরম্যাটিংটা নাই আর কি। জি স্যার। এটা হতে পারে। তোমার এটা কত 2007 10? 10 স্যার, 10। হ্যাঁ, 10 দ্যাটস প্রো স্যার। 13 এ এটা আছে। আচ্ছা আচ্ছা এটা সমস্যা না, বিগ ডিল না। তোমার এটা তারিখ সেটা বোঝা যাচ্ছে, এটা বিগ ডিল না। আচ্ছা স্যার, আরেকটা জিনিস ছিল স্যার। তুমি পার্সেন্টেজ বানান ভুল লিখছো, পার্সেন্টেজ। ও আচ্ছা স্যার, হয়তো বা স্যার বানান ভুল হয়েছে স্যার এখানে। হ্যাঁ, পার্সেন্টেজ বানান ভুল হয়েছে। স্যার আরেকটা জিনিস স্যার, এই আমার এইখানে 24 এর উপরে স্যার, এটা কি আসছে আমি এটা নিজেও জানি না স্যার, কই থেকে আসছে স্যার। এটা কি কোনো? না, ওইটা খুব বেশি ইয়া কিছু না। এটা তুমি চাইলে ওই যে বামের এটাতে ক্লিক করতে পারো। তুমি দেখে 22 এর উপর ক্লিক করো তো। 22 এর উপর স্যার? 22 এর উপর স্যার, এই যে হোয়াট চিহ্ন আসতেছে একটা স্যার। হ্যাঁ, এটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে তো, এটা বিগ ডিল না, নাথিং রং, কিছু না। আচ্ছা তোমার স্যার, ফর্মুলা ঠিক আছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। জি স্যার, আরেকটা স্যার, হ্যাঁ, বলো। এখানে কি ছিল? চারটা ছিল আর কি। জি স্যার, চার্টটা স্যার। স্যার এই 3D চার্ট স্যার, জি স্যার মনে পড়ছে স্যার, এই 3D চার্ট গুলো স্যার, মানে কোনটা কোথায় কোন সময় ব্যবহার হবে স্যার, এই জিনিসটা যদি একটু না, clear- এটা তোমার স্বাধীনতা, এটা তোমার আমার স্বাধীনতা। এটা 3D চার্ট তোমার, যেমন এই যে এখন যে তোমার চার্টটা তুমি এখানে দিচ্ছ, সেই চার্টটাতে কিন্তু তোমার টেবলটা ক্লিয়ার না। জি স্যার। তোমার চার্টে কিন্তু কোন ভ্যালুটা কোন দিকে কি জন্য আসছে সেটা বোঝা যাচ্ছে না। তুমি আরেকটা চার্টে ইনসার্ট করো, তাহলে কিন্তু তোমার এই যে ভ্যালুটা, না জাস্ট টেবলটা সিলেক্ট করবে, টেবলটা। জি স্যার। শুধু টেবলের অংশ সিলেক্ট করো। করছি স্যার। হয় নাই, টেবলটা সিলেক্ট করো, টেবল। হ্যাঁ, টেবলটা তুমি সিলেক্ট করো, করছো? এখন এখানে ইনসার্ট চার্ট দাও, ইনসার্ট মানে চার্টটা, বা রাইট ক্লিক করো। হ্যাঁ, চেঞ্জ চার্ট টাইপ। এখান থেকে যেমন তুমি উপরে উপরে দাও, উপরে যে কোনো একটা দাও, যেমন এই যেগুলা আরো ভালো করে বোঝা যাবে। হ্যাঁ, এটা দাও, এটা ক্লিক করো। এটা স্যার? হ্যাঁ, যেমন দেখো এই যে তোমার ডান পাশেরটা, ডান পাশেরটা, এটা স্যার কিছু বোঝা যায় না, এটা তো স্যার ডান পাশেরটা। হ্যাঁ, দিস ওয়ান দেখো, এটা কিন্তু অনেকটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বুঝছো? জি স্যার। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করব স্যার। ক্লিক করো, ওকে দাও, ওকে। হ্যাঁ, সো তোমার এটা ডিপেন্ড করবে তোমার উপরে, এবং তুমি এটা তোমার স্বাধীনতা এবং তোমার পছন্দ, চয়েস আর কি। হ্যাঁ, তুমি যদি মনে করো যে না, এই টেবলটার জন্য আমার এই চার্টটা ঠিক আছে, অ্যাপ্লিকেবল, বা এই টেবলটার জন্য আমার চার্টটা অ্যাপ্রোপ্রিয়েট, তুমি দিতে পারো। ইজ ইট ক্লিয়ার? এটা তোমার স্যার, এটা স্বাধীনতা। টোটালি আমার কালার, এই যে কালার ব্যাকগ্রাউন্ডে তুমি ব্ল্যাক দিছো, আমি হইলে ব্লু দিতাম, আমি হইলে হোয়াইট দিতাম, অ্যাশ দিতাম, ঠিক আছে? মানে এটা ইটস আপ টু ইউ, তোমার কাছে পছন্দ হচ্ছে ব্ল্যাক। আমরা মেসেঞ্জারে যে ব্যাকগ্রাউন্ড, অনেকে ব্ল্যাক দিই না, মেসেঞ্জারে চ্যাট করি যে, সেখানে অনেকের ব্যাকগ্রাউন্ড আমি দেখি ব্ল্যাক। জি স্যার, ব্ল্যাক আছে কিনা? ডার্ক ভার্সন, বা হ্যাঁ, ডার্ক মোড আর কি। সো অনেক ইউজুয়ালি তো আমাদেরটা ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে, হোয়াইট থাকে। জি স্যার। ঠিক না? তো এটা ব্ল্যাক দিচ্ছে, কিন্তু ব্ল্যাক দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক আছে? ডার্ক মোড দেখলে সেটা আমার মেজাজ খারাপ, সেটা আমার প্রবলেম, আমার পছন্দ। কিন্তু ওর তো কোনো সমস্যা নাই, না স্যার, এটা ওর স্বাধীনতা, ওর পছন্দ হচ্ছে, ও ডার্ক মোড দিছে, এটা তো আমার কোনো বিষয় না। কিন্তু আমার থেকে হয়তো ডার্ক মোড পছন্দ না। ইজ ইট ক্লিয়ার? সো তোমার কাছে যেটা ভালো মনে হবে, তোমার পছন্দ মতো তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তুমি যে একটু আগে তুমি যে চার্টটা অ্যাপ্লাই করছো, সেটা কিন্তু ক্লিয়ারলি তোমার ইয়াটা বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন অনেকটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমার চার্টটা। জি স্যার। এখানে নিচে দেখো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এবং এই যে তারিখের যে ভ্যালুগুলা, তারিখ কোন তারিখ, যেমন 6/2 তারিখ নীল, 13/2 হলুদ, 15/2 অ্যাশ, 18/2 15/2 13/2 কমলা, 18/2 হলুদ, তারপর 24/2 হালকা নীল, আর 3/3 হচ্ছে গ্রিন। সো এই যে কালারের ভ্যারিয়েশন, ডিফারেন্স ইন কালার, সেটা দিয়ে তোমার ডিফারেন্সিয়েট করা যাচ্ছে এবং ভ্যালুগুলোকে আইডেন্টিফাই করা যায়। ইজ ইট ক্লিয়ার? জি স্যার, বুঝা যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এটা তোমার চয়েস, যেটা তোমাকে বললাম, সেটা হচ্ছে আবার ধরো তুমি এক জায়গায় চাকরি করো, তোমাকে আবার বুঝতে হবে যে
তুমি যে চাকরি করছো, তুমি যে এই যে প্রেজেন্টেশনটা দিচ্ছ, একটা চার্ট দেখাচ্ছ যে আমাদের কোম্পানির বদলে তুমি একটা কোম্পানিতে আছো, আমাদের কোম্পানির যে ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট, আমাদের কোম্পানির এই প্রোডাক্ট গুলা সম্বন্ধে তুমি একটা বা যে কোনো কিছু নিয়ে তুমি একটা চার্ট, একটা টেবলের উপর ভিত্তি করে একটা চার্ট তৈরি করছো। চার্ট দিয়ে তো অনেক কিছু আরো প্রিসাইসলি বা ক্লিয়ারলি বোঝা যায়। ধরো একটা কোম্পানি ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট, প্রোডাক্টের যে প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া দেয়া, বা প্রোডাক্টের যে প্রোডাকশন, প্রোডাক্টের যে সেল, মার্কেটিং, এই জিনিসগুলো বোঝানোর জন্য একটা চার্ট দিয়ে ইজিলি বোঝানো যায়। ঠিক আছে? জি স্যার। তো তুমি যখন ওই একটা কোম্পানিতে কাজ করবা, চাকরি করবা, তখন আবার তোমাকে মাথায় রাখতে হবে যে না, আমি যে একটা চার্ট দেখাচ্ছি বা আমি যে একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি, সেটা আবার অন্যরা কিভাবে নিবে, সেটা অন্যরা পছন্দ করবে কিনা, বা আমার বস পছন্দ করবে কিনা, আমার ম্যানেজার পছন্দ করবে কিনা, আমার এই ডিরেক্টর পছন্দ করবে কিনা। ক্লিয়ার? শালীনতার কথা বলতেছেন স্যার? হ্যাঁ, মানে অর্থাৎ তখন তোমাকে আবার চিন্তা করতে হবে তোমার যে কাজটা তুমি করছো সেটা কাজটা অন্যরা পছন্দ করতেছে কিনা। কারণ তোমার বস যদি সেটা অ্যাপ্রুভ না করে, তাহলে তোমার চয়েস দিয়ে তো লাভ নাই। জি স্যার। ব্যাপারটাকে বুঝতে পারছি? তখন আসলে তখন ওই তোমার স্বাধীনতার কথা বলে লাভ নাই। তুমি বলবা যে না, এটা আমার স্বাধীনতা, আমি ডার্ক মোড আমার থেকে পছন্দ, ওইটা বলে লাভ নাই। জি স্যার। তখন বস বলবে যে ইউ আর ফায়ার্ড ফ্রম টুমরো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, সো স্যার, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আমার কি স্যার এখানে পার্সেন্টেজ না আসার পিছনে কারণ স্যার এই পার্সেন্টেজ বা ভুল? না না না, ওইটার সাথে কোনো রিলেশন নাই। তুমি এই যে এখানে ইয়াটা ক্লিক করো, 60 তে ক্লিক করো, জি স্যার। উপরে যাও। তোমার উপরটা ভ্যালু দেখাচ্ছে না কেন? মিল্কিকে তুমি বাদ দিয়ে দিছো, এটা কোনো কথা? মিল্কি এখন রাগ করবে? মিল্কির ওর পার্সেন্টেজ সাথে স্যার আবার শত্রুতা আছে মনে হয়, সেজন্য বাদ উপরে দিয়েছে। উপরে বাচ্চা উপরে। জি স্যার। এটা 100 তো তুমি দিয়েই দিলা, আর পার্সেন্টেজ কেন আসবে? উপরে যাও, এখানে ফর্মুলা লিখো। না লাগবে না, তুমি জিরোতে ক্লিক করো, জিরোতে ক্লিক করো। হ্যাঁ, এবার এটা 60 থেকে টান দাও। হ্যাঁ, বেশি যাওয়ার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, অতটুকু তুমি একদম নিচে যাওয়ার দরকার নেই তো। হ্যাঁ, 60 তে আসো, 60 তে আবার ক্লিক করো। হ্যাঁ, উপরে ফর্মুলাতে তুমি ইনটু 100 দিয়ে দিছো না? জি স্যার। 100 দিয়ে দিছো না? জি স্যার। হ্যাঁ, 100 বাদ দিতে হবে তো। জি স্যার। 100 দিয়ে দিলে তার পার্সেন্ট সিম্বলটা দেখাবে না। 100 বাদ দাও। হ্যাঁ, ব্র্যাকেট বাদ দাও। এখন ব্র্যাকেট দরকার কি? হয় নাই, আবার 60 পয়েন্ট। হ্যাঁ, ব্র্যাকেট বাদ দাও। ব্র্যাকেট থাকলে অসুবিধা নাই, কিন্তু তারপরে তো ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। প্রথমে ব্র্যাকেট বাদ দাও। হ্যাঁ, এই এন্টার দাও। কি দেখাচ্ছে? 0.6। আবার যাও, 0.6 এ ক্লিক করো, রাইট ক্লিক, স্যার। ফরম্যাট সেল। ফরম্যাট স্যার। পার্সেন্ট। হ্যাঁ, ওকে, লাগবে না। 0 ইয়া করে দাও, এটা ডেসিমাল প্লেস 0 করে দাও, ডেসিমাল প্লেস 0 করে দাও। এটা স্যার? না না, ডাউন করো, ডাউন এরো 0। ওকে, আসছে। এবার টেনে দাও। রিঙ্কু পর্যন্ত অতটুকু যাওয়া দরকার নেই। হ্যাঁ, হয়েছে। এখন বুঝতে পারছো? তুমি যে উপরে যদি ফর্মুলাতে যদি 100 লিখো, তাহলে তার পার্সেন্ট সিম্বলটা শো করবে না। 100 তো তুমি ইনটু করে দিছো। জি স্যার। বুঝতে পারছি আমি ব্যাপারটা? হ্যাঁ জি স্যার, এই ইনটুটার কারণে স্যার ওই পার্সেন্টেজটা আসতেছিল ইনটু না স্যার। 100 দেওয়ার কারণে পার্সেন্টটা দেখাচ্ছে। আর তুমি তো এটা পার্সেন্টেজ ফরম্যাটটা, সেল ফরম্যাটটা সিলেক্ট করো নাই, তুমি তো জেনারেল সিলেক্ট করে রাখছো। সেল ফরম্যাট স্যার আপনি তো লিখেছিলেন লাস্ট ক্লাসে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনটা? ওই 100 সহ ইনটু 100 যেটা পার্সেন্টেজের, এটা না, ইনটু 100 পার্সেন্টেজ না, ইনটু 100 থাকলে দিয়েছিলেন তো পার্সেন্ট সিম্বলটা থাকবে না। আচ্ছা, ইনটু 100 দিলে পার্সেন্ট সিম্বলটা থাকবে না, কারণ পার্সেন্ট মানেই তো তুমি এখানে 100 দিয়ে, 1/100। হ্যাঁ 100 দিয়ে ভাগ, পার্সেন্ট মানে তো 100 দিয়ে ভাগ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর আপনি সেলের কথা যেটা বললেন স্যার, এটা কি? এই তো পার্সেন্টেজ, PERCE হবে, CE। PRC। এখন ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। তোমার ঠিক আছে স্যার, আমি আমার স্ক্রিনটা ক্যান্সেল করে দিচ্ছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। আশা করি তোমরা এই জিনিসগুলো এখন পারবে। আশা করি এগুলো আর তোমরা ভুল হবে না। সো আমি এখন সরাসরি
ওকে, আমি এখন সরাসরি পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি। যেমন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাইছিলাম যে এই আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার এক্সেল ফাইলটা। সো তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাইছিলাম আর্লিয়ার, যে আমরা কয়টা ওয়েতে আমাদের ফাইল ওপেন করতে পারি? তিনটা ওয়ে। তিনটা ওয়েতে। কি কি? যেমন এই যে যদি এখানে একটা এখানে স্যার থাকে পাওয়ার অথবা ডেস্কটপে থাকে, ডেস্কটপে থাকা মানে ডেস্কটপে থাকা অথবা এখানে থাকা একই কথা। টাস্ক বারে অথবা ডেস্কটপে থাকলে প্রোগ্রাম থেকে, এই মানে স্টার্ট বাটন থেকে আর কি, প্রোগ্রাম থেকে তা এখান থেকে যেতে পারি, এই যে এগুলো হচ্ছে প্রোগ্রাম, স্টার্ট বাটন থেকে যেতে পারি, অথবা যেখানে প্রোগ্রাম ফাইলস আছে, প্রোগ্রাম ফাইলস, এই যে সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস আছে না, এই যে প্রোগ্রাম ফাইলস, এখান থেকে আমরা চাইলে এই যে মাইক্রোসফট অফিস এখান থেকে ওপেন করতে পারি। তাই তো মাইক্রোসফট অফিস 2013 টা এখানে আছে কিনা দেখতে হবে, নাহলে প্রোগ্রাম ফাইলস 86 এ যাব। মাইক্রোসফট অফিস 2013 স্যার আমরা তো রিসেন্টলি কিংবা অল প্রোগ্রামস এ যে গিয়েও তো পেতে পারি স্যার। হ্যাঁ, রিসেন্টলি ওইটা থেকে যেতে পারো, আবার এখান থেকেও যাওয়া যাবে, এখান থেকেও প্রোগ্রাম ফাইলস থেকেও চাইলে তুমি মাইক্রোসফট অফিস এখান থেকেও প্রোগ্রাম ফাইলস থেকে ওপেন করতে পারবা। আরেকটা সেটা হচ্ছে রান থেকে, এই যে আমি যেটা আমার এখানে সার্চ দেখছো মানে রান থেকে, এটা রান আর কি, এটা তোমাদের লোয়ার ভার্সনের কম্পিউটারে বা ল্যাপটপে এটা রান থেকে আছে, এই যে এখানে গিয়ে রান, এখানে রান একটা অপশন আসবে। আবার এটা তুমি সার্চ থেকেও যেতে পারো, যেমন আমি যখন লিখি, আমি যদি ওয়ার্ড, এই যে দেখো ওয়ার্ড চলে আসছে, কিন্তু খেয়াল করছো? অর্থাৎ এখানে সার্চ করেও আমি আমি চাইলে কি করতে পারি, ওপেন করতে পারি। যেমন আমি এখানে চাই পাওয়ার পয়েন্ট, এই পাওয়ার পয়েন্ট চলে আসছে, পাওয়ার পয়েন্ট এখান থেকে ওপেন করলাম, এই পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেল। বুঝছো? অর্থাৎ আমি এটা হচ্ছে আরেকটা ওয়ে, মানে সার্চ অপশন থেকে গিয়েও তোমার ফাইলটা তুমি চাইলে ওপেন করতে পারো। তো আমি পাওয়ার পয়েন্টে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। সবাই একটু এখানে অ্যাটেনশন দাও, তোমার এখন অন্য কাজগুলো করার দরকার নেই, খুব মনোযোগ আমার এই কাজটা খেয়াল করো, এবং আমার এই ভিডিও দেখে তোমরা নিজেদের একটা কাজ করবা, প্রজেক্ট করবা, ঠিক আছে? হ্যাঁ, সবাই একটু তখন মাইক্রোফোন অফ রাখো, আমি যখনই কাউকে জিজ্ঞেস করব সে তখন আমাকে আনসার করবে, তখন মাইক্রোফোন অন করবে। সো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন্টারফেস। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উপরে যে অংশগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যেখানে অনেকগুলো শেপ আছে, তারপরে ফাইন্ড রিপ্লেস এর ওগুলো যেগুলো ওয়ার্ড আমরা অলরেডি দেখছি, তারপর নিউ স্লাইড, এখানে নিউ স্লাইড অ্যাড করতে পারো, বা নিউ স্লাইডের এই যে নিউ স্লাইডের এই জিনিসটা, নিউ স্লাইডের এই অংশটা, নিউ স্লাইড কিভাবে অ্যাড করব? নিউ স্লাইডের হয়তো দুইটা থাকতে পারে, একটা বড় একটা ছোট থাকতে পারে, আবার উপরটা বড় নিচেটা ছোট থাকতে পারে, আবার তিনটা ওয়ালা থাকতে পারে, চারটা ওয়ালা থাকতে পারে, একটা ওয়ালা থাকতে পারে, ব্ল্যাঙ্ক থাকতে পারে, আবার দুই পাশে দুইটা, ডান পাশে একটা, এভাবে থাকতে পারে। মানে এটা অনেকগুলা এখানে লেআউট দেয়া আছে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারো। আবার এখান থেকে রাইট ক্লিক করেও আমরা চাইলে নিউ স্লাইড এখান থেকে অ্যাড করতে পারি, নিউ স্লাইড এখান থেকে অ্যাড করতে পারি। এবং নিউ স্লাইড এখান থেকে অ্যাড করার পরে সেই স্লাইডটা আবার চাইলে আমরা কি করতে পারি, সেই স্লাইডের যে ফরম্যাটিং বা যে সেই স্লাইডের যে লেআউট সেটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে লেআউট, ধরো এখানে এখানে কয়টা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে দুইটা ওয়ালা, আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, তিনটা ওয়ালাটা নিয়ে আসতে পারি, এই যে তিনটা ওয়ালা নিয়ে আসতে পারি, এই যে তিনটা ওয়ালা নিয়ে আসলাম। আর এখানে এটা হচ্ছে আমি চাইলে টেবিল অ্যাড করতে পারি, চার্ট অ্যাড করতে পারি, স্মার্ট চার্ট অ্যাড করতে পারি, পিকচার অ্যাড করতে পারি, অনলাইন পিকচার অ্যাড করতে পারি, ভিডিও ইনসার্ট করতে পারি, সেম জিনিস। অর্থাৎ যেগুলো অলরেডি আমরা ইনসার্শনের ক্ষেত্রে দেখে আসি, যে ইনসার্টের ক্ষেত্রে যেগুলো অলরেডি আছে, অলরেডি আমরা এগুলো আগে দেখে আসছি, কিন্তু সব দেখে আসছি, এগুলো কোনোটাই কিন্তু তোমাদের জন্য নতুন না, সবগুলো দেখে আসছি আগে, ঠিক আছে? সো আর এরপর আমাদের মূল কাজ মেইনলি হবে হচ্ছে এই হোম থেকে আমরা যে স্লাইডে আছি সেই স্লাইডের পরে আমাদের মূল কাজ হবে ডিজাইন থেকে, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, এইগুলোতে মেইনলি আমাদের কাজ, আমরা দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। আর ভিউ এগুলো আগের মতো, প্রিন্ট আউট অপশন বা পেজ স্লাইড ওরিয়েন্টেশন, পেজ ওরিয়েন্টেশন, যে কিভাবে পেজ গুলা মানে স্লাইড গুলা কিভাবে ওরিয়েন্টেড থাকবে সেটা বোঝানোর জন্য মেইনলি আমাদের কাজ হবে এই যে ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, আর অ্যানিমেশনের পরে অটোমেটিক স্লাইড শো, এটা হইতেই থাকবে। তাহলে দেখো
হোমের মধ্যে প্রথমে আমরা যে অবস্থায় আছি সো আমাদের এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ইন্টারফেস, ওপেনিং ইন্টারফেস, তাই না? দেখতে পাচ্ছ তোমরা ওপেনিং এভাবে থাকবে। তো এখানে আমি চাইলে যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারো, বড় ছোট। আবার চাইলে আমি এটাকে ছোট করে এটাকে বড় করতে পারি। এটা কমপ্লিটলি তোমার উপর নির্ভর করে। আবার এখানে চাইলে আমি দুইটা বাদ দিয়ে ধরো এখানে তোমার এখানে দুইটা ইয়া দেখাচ্ছে, ফিল্ড শো করছে বা দুইটা ঘর শো করছে। দুইটা ঘর বা ডিভ, এটাকে ডিভ বলে। দুইটা ঘর না রেখে আমরা এখানে একটা ঘর রাখবো, একটা ঘর বাদ দিয়ে দিলাম। এই যে একটা ঘরের উপরে এই যে এখানে ডটেড আছে না, ডটের উপর ক্লিক করার পর দেখো এখন ডটেড লাইন নাই, কিন্তু এখন কিন্তু স্ট্রেট লাইন হয়ে গেছে। খেয়াল করছো? নরমাল লাইন হয়ে গেছে। এখন এতক্ষণ দেখো ডটেড লাইন আছে। ডটেড লাইনের উপর ক্লিক করলাম, এখন দেখো সেটা স্ট্রেট লাইন হয়ে গেছে কিন্তু। খেয়াল করছো জি কি? স্যার, জি স্যার। এটা ডিলিট করে দিলাম, দেখো এটা বাদ দিয়ে দিছি। আমার শুধুমাত্র উপরেরটা রাখছি। হ্যাঁ, তো উপরেরটার মধ্যে চাইলে আমার ইচ্ছা মতো আমি অসংখ্য টেক্সট অ্যাড করতে পারি, অনেক কিছু এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, মানে এটা আমার 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 পছন্দ মতো আমি এখান থেকে কি করতে পারি, অ্যাড করতে পারি। আবার চাইলে এই যে এখানে যে এটা দেখতে পাচ্ছ, এখানে যে এই যে এটাকে টান দিয়ে তুমি চাইলে এটাকে বড়ও করতে পারো ঘরটাকে। এই যে ঘরটাকে আমি চাইলে পুরো একদম বক্সের সমান করে ফেলতে পারি। এই যে স্লাইড যতটুকু স্লাইডটা দেখতে পাচ্ছ ততটুকু সমান করে ফেলতে পারি। ঠিক আছে, এটা তুমি চাইলে কন্ট্রোল কিটা চেপে রেখে দেখো। কন্ট্রোল কিটা চেপে রাখার পরে কি হচ্ছে খেয়াল করো। আমি যখন এটাকে উপরে দেখো, এটা সুবিধা হচ্ছে কি জানো, এই যখন আমি ঘর ধরে মানে বক্সটা ধরে টান দিব, মানে বক্সটা এদিক ওদিক করবো, শিফট করব, বক্সের সাথে সাথে বক্সের ভেতরে টেক্সটটাও কিন্তু একসাথেই কি হবে, শিফট হবে। মানে বক্সের সাথে সাথে অটোমেটিক্যালি টেক্সটটাও চেঞ্জ হবে, মানে টেক্সটটাও মুভ হবে। টেক্সটটা মুভ করার জন্য আলাদা করে তোমাকে মুভ করার দরকার নেই। বক্সটা টেনে মুভ করলে টেক্সটও মুভ হওয়া শুরু করবে। আচ্ছা যাই হোক, যেটা দেখা যাচ্ছিলাম, ধরো আমি বক্সটা এখানে নিয়ে আসছি। এখন আমি চাইলে বক্সটা আমি বড় করতে চাই। দেখো আমি যদি নরমালি এখানে যে এই যে এখানে যে বক্স ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট যে এন্ড গুলো, এগুলোকে বলে এন্ড, বা এগুলোকে বলে কি বলে স্ট্রেচিং এন্ড, মানে যেগুলো দিয়ে তুমি টেনে লম্বা করতে পারবা বক্সটাকে, এগুলো কি বলা হয়, স্ট্রেচিং এন্ড। এই যে এটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই যে এখানে যতগুলো দেখতে পাচ্ছ, 8টা টোটাল। হ্যাঁ, এগুলো বলে স্ট্রেচিং এন্ড। আবার এখানে যেটা দেখতে পাচ্ছ, যেমন দেখো এটা তুমি চাইলে বক্সটাকে দেখো তোমার পছন্দ মতো তুমি চাইলে বক্সটাকে ঘোরাতে পারবা। খেয়াল করছো? দেখো এই কাজগুলো কিন্তু ইউনিক কাজ। এগুলো কিন্তু তুমি ইউজুয়ালি এই জিনিসগুলো কিন্তু আমরা ওয়ার্ডে বা এক্সেলে এই জিনিসগুলো দেখতে পাই না। ওয়ার্ডে বা এক্সেলে এই কাজটা হবে কখন, টেক্সট বক্সের মাধ্যমে। আমরা চাইলে কি করতে পারি, টেক্সট বক্সে এই কাজটা হয়। টেক্সট বক্সের ভেতরে টেক্সট লিখে আমরা এই যে এভাবে ঘুরাতে পারি চাইলে। আচ্ছা যাই হোক, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, যেমন দেখো আমি এটাকে মাঝখানে নিয়ে আসলাম। যেমন দেখো আমি যখন এটাকে টান দিব, এটা দেখো শুধু বাম পাশে বড় হচ্ছে। খেয়াল করছো কি, বাম পাশে বড় হচ্ছে না? আমি চাই এটা ইউনিফর্মলি বাম পাশ এবং ডান পাশ দুটোটাতে বড় হবে। তাহলে কি করতে হবে, কন্ট্রোল কিটা চেপে টানতে হবে। দেখো দেখো ইউনিফর্ম ওয়েতে ডান পাশে এবং বাম পাশে দুই জায়গাতেই সমানভাবে কি হচ্ছে, সমানভাবে বড় হচ্ছে বা ছোট হচ্ছে। একইভাবে ডায়াগোনালিও কি করতে পারো, এই যে দেখো ডায়াগোনালিও দেখছো ডায়াগোনালি সমানভাবে বড় ছোট হচ্ছে। খেয়াল করছো? বোঝা যাচ্ছে কি স্টুডেন্টস? জি স্যার, হ্যাঁ, সো দিস ইজ জি দ্য স্যার। ফ্যাক্ট। হ্যাঁ, দিস ইজ দ্য ফ্যাক্ট। তো একইভাবে এটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে পারবো। আবার একইভাবে আমি দেখো নতুন একটা স্লাইড এখানে অ্যাড করি, নতুন একটা স্লাইড এখানে নিয়ে আসি, নিউ স্লাইড আনলাম। নিউ স্লাইডের লেআউটটা ধরো 3টা ওয়ালা করে দিলাম। নিউ স্লাইড লেআউটটা এই যে 3টা ওয়ালা হইতে পারে, আবার এটা 4টা ওয়ালা হইতে পারে। এই যে দেখো মাঝখানে একটা বেড়ে গেছে 4টা। হ্যাঁ, সো ইটস আপ, মানে এটা ইউজুয়ালি এগুলো আমরা আনি হচ্ছে, ধরো এখানে আমার একটা টাইটেল অ্যাড করব। এখানে টাইটেল অ্যাড করার পরে এখানে এখানে একটা আমি টপিক লিখবো। সেই টপিকের বৈশিষ্ট্য পয়েন্ট আউট করে, এই যে দেখো এই বুলেট ফর্ম আছে কিন্তু, দেখছো? এই যে দেখো বুলেট ফর্ম আছে। এখানে আমি যদি এখানে এন্টার করি, এখানে এন্টার করলে দেখো একটা একটা বুলেট আসতে থাকবে। দেখো আমি এখানে কিছু লিখলাম, এন্টার, কিছু লিখলাম, এন্টার, কিছু লিখলাম, এন্টার, মানে এক একটা পয়েন্ট লিখছি। ধরো অ্যাডভান্টেজ লিখছি, ধরো এখানে আমি লিখলাম স্টুডেন্ট লাইফ,
স্টুডেন্ট লাইফ, এখানে লিখলাম অ্যাডভান্টেজ, এখানে আমি লিখলাম অ্যাডভান্টেজ, এখানে লিখলাম ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, দেখো এই আমি এই ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ক্লিক টু অ্যাড টেক্সট এই কথাটা কিন্তু চলে যাচ্ছে। ক্লিক টু অ্যাড টেক্সট মানে তোমাকে বলছে ক্লিক, তুমি এখানে ক্লিক করো যাতে তুমি কিছু টেক্সট অ্যাড করতে পারো। দেখো স্টুডেন্ট লাইফ অ্যাডভান্টেজ, আমি এখানে কয়েকটা অ্যাডভান্টেজ লিখলাম। হ্যাঁ, এখানে কয়েকটা অ্যাডভান্টেজ লিখলাম। আবার এখানে কয়েকটা কি করলাম, ডিসঅ্যাডভান্টেজ লিখলাম, ডিসঅ্যাডভান্টেজ লিখলাম। খেয়াল করছো? তার মানে দেখো আমাদের কাজটা হয়ে গেছে না, কাজটা হয়ে গেছে না। আবার আমরা চাইলে এটাই কি করতে পারি, এটাকে এটাকে ছোট করে ফেলতে পারি, বা এই অংশটা ধরো স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফের এই ঘরটা সিলেক্ট করলে, এই ঘরটা সিলেক্ট করলে এই যে ভেতরের যে কন্টেন্টটা সেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো উপরের এগুলা চেঞ্জ করার মাধ্যমে। যেমন এটাকে মাঝখানে আনতে পারি, রাইট অ্যালাইনমেন্ট করতে পারি, জাস্টিফাই করতে পারি, লেফট অ্যালাইন করতে পারি, এটাকে আপার কেস লোয়ার কেস লেটার করতে পারি, সবগুলো আপার কেস করতে পারি, সবগুলো লোয়ার কেস করতে পারি, এটার ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি, এই যে ছোট করে দিলাম। আবার ফন্ট সাইজ চাইলে অনেক বড় বেশি করতে পারি, এই যে 60 অনেক বড় করে দিলাম এটার। তারপর ফন্ট স্টাইল, বুঝি না এই কাজগুলো তো অনেকটা যা হলো ওয়ার্ড ফাইলের মতো। সেম, ওগুলো তোমাদেরকে আমি সেজন্য ওটা শো করছি না, দেখাচ্ছি না। কিন্তু কিভাবে করবা চেঞ্জটা, মানে এখানে চেঞ্জটা আসবে কিভাবে, হয় তুমি এই অংশটা যেটা টেক্সট সেটা সিলেক্ট করবা, সিলেক্ট করে এখান থেকে এই যে দেখো টেক্সটটা দেখছো বড় ছোট হচ্ছে, সাইজ বড় ছোট হচ্ছে না। জি স্যার। আবার দেখো স্টাইল, স্টাইল চেঞ্জ হচ্ছে, দেখো দেখো স্টাইল চেঞ্জ হচ্ছে, দেখছো? দেখো এটা বোঝার জন্য আমি মাঝখানে নিয়ে আসি এটাকে, দেখো এটা স্টাইল চেঞ্জ হচ্ছে, দেখো দেখছো? অর্থাৎ আমি জাস্ট সিলেক্ট করলাম কোনটা, বক্সটা অথবা টেক্সটটা, টেক্সট সিলেক্ট করতে হবে অথবা বক্স সিলেক্ট করতে হবে। বক্স সিলেক্ট করা কখন বোঝা যাবে, যখন তোমার বক্সটা এরকম ডটেড থাকবে না। দেখো এখন বক্সটা ডটেড আছে না, এখন এই ডটেড এর উপরে আমি যখন লেফট ক্লিক করলাম তখন দেখো এখন ডটেড নাই, এখন লাইন হয়ে গেছে, নরমাল লাইন, বুঝতেছো? জি স্যার। তার মানে কি, তার মানে এখন আমি চাইলে এই অংশটা এডিট করতে পারবো। যতক্ষণ পর্যন্ত ডটেড থাকছিল এখন কিন্তু আমি চাইলে ভেতরের কন্টেন্ট এডিট করতে, মানে এডিট হবে না, আমি এখানে যদি সাইজ বড় ছোট করিও দেখো শুধু স্টুডেন্ট এডিট হচ্ছে, লাইফটা লাইফ কথাটা আগের মতোই রয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করছো? অর্থাৎ পুরো কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে না, বুঝাতে পারছি? অর্থাৎ তুমি যে কন্টেন্টটা দরকার তুমি চাইলে সেটাও চেঞ্জ করতে পারো, এই যে দেখো তুমি চাইলে ওটাও চেঞ্জ করতে পারো, এই যে বাকিটা সেম রাখতে পারো। অর্থাৎ আমি এটা বোঝানোর অর্থ হচ্ছে তুমি যদি এই যে ডিফটা মানে এই যে ঘর বক্সটার উপরে ক্লিক করার পরে যদি এটা স্ট্রেট লাইন হয় তখনই এটা এডিটেবল জায়গায় আসছে, মানে পুরো কন্টেন্টটা এডিটেবল জায়গায় আসছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা ডটের অবস্থায় থাকবে এটা এডিটেবল, পুরো কন্টেন্টটা বা এখানে ভেতরে যত লেখাই থাকুক না কেন সেগুলো সবগুলাই এডিটেবল অবস্থায় নাই। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? এই জিনিসটা ভাবে বুঝছো? এই যে ডটেড লাইন নরমাল লাইন বিষয়টা বুঝছো তো? জি স্যার, বুঝছি দেখো স্যার। এটা এখানেও চাইলে আমরা কি করতে পারি, আমার তো আমি লিখলাম এখানে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ জন্য তো আমার এত বড় দরকার নাই, তাহলে আমি এটা কি করে দিই, আমি এটা ছোট করে দিই, এটা আমি এদিক থেকে ছোট করে দিই, ছোট করে দিলাম। একেবারে ডিসঅ্যাডভান্টেজ, এত বড় ঘর দরকার নেই, আমি চাইলে এটা এখান থেকে কি করে দিতে পারি, ছোট করে দিতে পারি। আর এখানে এটা এত বড় ঘর ঠিক থাকুক, এখানে আরো অনেক লেখা আসতে পারে, এখানে এত বড় ঘর ঠিক থাকুক আরো অনেক লেখা আসতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমি চাইলে আবার এখানে এটাও কি করতে পারি, এটার ফন্ট সাইজটা বাড়াই দিতে পারি, এটা ফন্ট সাইজটা বাড়াই দিলাম, আর এটা ফন্ট সাইজটা বাড়াই এটাকে মাঝখানে নিয়ে আস, এটাকে আমাদের এই আরেকটু উপরে নিয়ে আসলাম, এটা এত বড় এখানে রাখার দরকার নেই, এটা এতটুকুতে আর একটু উপরে নিয়ে আসে। দেখো তোমার এখানে একটা খেয়াল করছো, এটা আমি জানি না লোয়ার 2007 অথবা 2010 এ ওয়ার্ড 2007 অথবা 10 এই জিনিসটা আছে কিনা, ওয়ার্ড 2013 এ কিন্তু এই জিনিসটা আছে। দেখো তোমার অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে, দেখো অনেকগুলো লাইন আসছে দেখছো, স্কেল আসছে, ডটেড লাইন স্কেল আসছে দেখছো, দেখো এই যে দেখো এই যে দেখছো, অর্থাৎ তোমার অ্যালাইনমেন্টটা ঠিক রাখার জন্য এটা শো করছে, এই যে দেখো তোমার অ্যালাইনমেন্ট এখন ঠিক আছে, দুইটা রেখা মিলে গেল না, এই যে এখন ঠিক আছে। একইভাবে এটা দেখো, এই যে এটার অ্যালাইনমেন্ট এখন ঠিক আছে, যদিও এটার সাইজটা ছোট, এটা সাইজটাও বড় করে দিই, এই যে বড় করে দিলাম। এখন দেখো অ্যালাইনমেন্ট ঠিক করব,
এই দেখো, দেখছো ওই অ্যাডভান্টেজের সাথে একই অ্যালাইনমেন্ট আছে কিনা? স্কেলটা খেয়াল করতে হবে, লাইন সেম লাইন আছে না? এই যেটা সেম লাইন আছে না, এটা কিন্তু এখন কিছু দেখাচ্ছে না। যখন তুমি এখন কিছু কিন্তু দেখাচ্ছে না, যখন তুমি এখানে সিলেক্ট করছো, যখন এই যে এখানে এই জায়গাটা সিলেক্ট করছো, দেখছো, বা উপরে নিচে করছো, তখনই কিন্তু এটা শো করছে যে তোমার লাইনটা এই পাশে বাম পাশে, এই যে বাম পাশেও অ্যাডভান্টেজ বরাবর আছে কিনা, আবার নিচেও এই যে যে পয়েন্ট গুলো তুমি লিখছো সেই পয়েন্ট বরাবর আছে কিনা। এই যে পয়েন্ট দেখো, দেখছো পয়েন্ট গুলো সবগুলো সমান আছে না? নিচের পয়েন্টের ওরিয়েন্টেশন আর ডিসঅ্যাডভান্টেজ লেখার ওরিয়েন্টেশনটা সেম না? বুঝতেছো স্টুডেন্টস? রেসপন্স মি প্লিজ। জি স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। মাইক্রোফোন অফ রাখবে। শুভ 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 মাইক্রোফোন অফ কর দোস্ত। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যে জিনিসটা দেখবো, ধরো এই কাজটা আমরা করে ফেলছি, তো এরকম আমরা অসংখ্য স্লাইড নতুন করে এখানে আনতে পারি, নতুন নতুন অনেক স্লাইড এখানে আনতে পারি, অনেক স্লাইড এখানে আমরা অ্যাড করতে পারি, আবার স্লাইডের লেআউট চেঞ্জ করতে পারি আমাদের পছন্দ মতো। সো ওই কাজগুলো তোমরা ইজিলি এখান থেকে করতে পারবা। আবার তোমরা চাইলে অন্য আরেক জায়গা থেকে, ধরো ওয়ার্ডে আমি কিছু লিখছি, ধরো ওয়ার্ডে কি বলা যায়, ধরো এটা বাদ দিয়ে দিচ্ছে, ধরো ওয়ার্ডে আমি একটা একটা টেক্সট লিখি, ধরো ওয়ার্ডে আমি আমার মতো করে ওয়ার্ডে আমি একটা টেক্সট লিখলাম। হ্যাঁ, আমি চাইলে এই টেক্সটটা মানে মনে করো ধরো কোনো কোনো এক জায়গায় তোমার একটা টেক্সট আছে, যে কোনো একটা ওয়ার্ডে হোক, নোটপ্যাডে হোক, এমনকি ওয়েব ব্রাউজারে থাকলেও, ওয়েব ব্রাউজারে কোনো এক জায়গায় তোমার একটা টেক্সট আছে, তুমি চাইলে ওই টেক্সটটাও তুমি চাইলে পাওয়ার পয়েন্টে, ধরো আমি এটা এখান থেকে কপি করে পাওয়ার পয়েন্টে এখানে নিয়ে আসছি, ঠিক আছে, এই যেটা চলে আসলো। অর্থাৎ তোমার এই জিনিসটা দেখানোর অর্থ হচ্ছে যে আমার আমার আমার- আমাকে আমাকে নর্মালি বলতে পারো যে স্যার এটা তো আহ, মানে এটা তো অটোমেটিকই আসবে, এটা তো আমি কপি পেস্ট করতে ইজিলি আসবে, কিন্তু এখানে ডিফারেন্সটা কি দেখো, যেমন ধরো এখানে কয়টা ডিভ দেখছো, কয়টা বক্স, দুইটা না? ধরো একটা একটা আমি ডিলিট করে দিলাম, একটা বক্স ডিলিট করে দিলাম, ঠিক আছে, ধরো এখান থেকে একটা বক্স ডিলিট করে দিলাম। এখন দেখো, এখন এই টেক্সটটা আমি কপি করে এখানে যখন পেস্ট করব, দেখো খেয়াল করো এটা কিন্তু নতুন আর একটা বক্স হিসেবে এখানে আসছে, কথাটা খেয়াল করছো? অর্থাৎ আমি কিন্তু বক্স ডিলিট করে দিয়েছিলাম কিন্তু আগে একটা, কিন্তু এখানে যখন ওয়ার্ডের ওই টেক্সটটা আমি যখন এখানে পেস্ট করছি, সেটা কিন্তু নতুন আর একটা বক্স হিসেবে এখানে কপি পেস্ট হইলো। ব্যাপারটা কি বুঝাতে পারছি না পারি না? ডিফারেন্সটা বুঝছো? জি স্যার। এটা কিন্তু নর্মাল টেক্সট আকারে এখানে পেস্ট হচ্ছে না, এটা নতুন আর একটা বক্সের ভেতরে টেক্সট আকারে এখানে পেস্ট হচ্ছে, বুঝছো জিনিসটা? তো আশা করি এই জিনিসগুলো তোমরা করবে, প্র্যাকটিস করবে, চেষ্টা করবে। সো আমাদের যে মূল যে জিনিসটা মেইনলি, যেটা আমি মেইনলি তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মূল পাওয়ার পয়েন্টের এখানে অনেকগুলো জিনিস আসতে পারে। পাওয়ার পয়েন্টের যে এই যে বিষয়গুলো, যেমন ধরো এখানে একটা কিভাবে আমরা আমাদের প্রেজেন্টেশনটা যখন রেডি করবো, কিভাবে এখানে আমরা অ্যানিমেশনটা আনবো বা ডিজাইন করবো, যেমন দেখো এখানে অনেকগুলো ডিজাইন তোমরা আনতে পারো। ইনসার্ট এগুলো তো আগের মতো, এগুলো আর কিছু করবো না, তোমাদের ইচ্ছা মতো এখানে পিকচার টিকচার আনতে পারো, আমি তোমাদের কাজ দিব পরবর্তীতে। ডিজাইন, এই যে ডিজাইন, তোমাদের এখানে ডিজাইন চেঞ্জ করতে পারো ইফ ইউ ওয়ান্ট। এই যে এখানে এটা আসতে পারে, 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 তারপরে এখানে এটা আসতে পারে। সো ইটস আপ টু ইউ, তোমরা চাই তোমাদের পছন্দ মতো তোমরা ডিজাইন এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে? তোমার পছন্দ মতো ডিজাইন তোমরা এখানে অ্যাড করতে পারো, এটা কমপ্লিট তোমাদের উপর নির্ভর করে। সো আবার এটার মধ্যে এটা যখন তুমি একটা সিলেক্ট করবা, এটার মধ্যে অনেকগুলো কালার এখানে দেখো, এই যে এখানে অনেকগুলো কালার এখানে শো করছে, ঠিক আছে, এখানে তোমার মতো তোমার কালারটা আনতে পারবা। আবার তুমি এখানে আবার এই ডিজাইন আর অনেকগুলো অ্যানিমেশন এখানে আছে, যে অনেকগুলো আছে, দেখো অনেকগুলো আছে, তোমার পছন্দ মতো একটা তুমি যে ওই যেটা একটু আগে বাচ্চাকে বলছিলাম নিজের, এটা তোমার জাস্ট ইওর চয়েস, কমপ্লিটলি ইওর চয়েস। তোমার চয়েস। এটা তুমি এই যে আমি এই যে এখন অ্যালাইনমেন্ট এখন ঠিক ছিল না, আমি আবার একটু ঠিক মতো অ্যালাইনমেন্ট, হ্যাঁ ঠিক মতো অ্যালাইনমেন্টটা আনলাম, দেখো এটা অ্যালাইনমেন্টটা, এই যে এখন ঠিক মতো অ্যালাইনমেন্টটা আনলাম। আবার এটা দেখো,
এটা এখানে এই যে নিচে শো করছে দেখো, এই যে দেখছো এখন এটা সেন্টারে আছে। যদিও এটা সেন্টারে এখন সুন্দর লাগবে না, যেমন দেখো এটা সেন্টারে এখন এটা স্টুডেন্ট লাইফ কিন্তু সেন্টারে দেখাচ্ছে, কিন্তু এটা সেন্টারে মানে পুরা স্লাইড অনুযায়ী সেন্টার আর কি, কিন্তু আসলে কিন্তু এটা সেন্টারে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এটা এক পাশে, কারণ এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো তো এক পাশে চলে গেছে। এটা আমরা চাইলে কি করতে পারি, আমরা এটা চাইলে আমাদের পছন্দ মতো এটা ধরো এই সাদা অংশের মাঝখানে নিয়ে আসতে পারে। তো যাই হোক, এটা তোমাদের উপর নির্ভর করে। আর এখানে চাইলে আরো অনেকগুলো কালার তুমি অ্যাড করতে পারো, এই যে কালার অ্যাড করতে পারো, ইটস আপ টু ইউ। ওই যে এখন এটা হচ্ছে বাচ্চার পছন্দ ডার্ক মোড, সো ইটস আপ টু ইউ, কমপ্লিটলি ডিফারেন্ট। তো এখন আমরা এটা হচ্ছে ডিজাইন তোমরা এই অ্যাড করতে, আবার স্লাইড সাইজ চেঞ্জ করতে পারো, এটা স্ট্যান্ডার্ড হইতে পারে, আবার ওয়াইড স্ক্রিন হইতে পারে, এটা ইটস আপ টু ইউ। আর ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা তুমি চেঞ্জ করতে পারো, ব্যাকগ্রাউন্ডের ইয়াগুলো, এটা যেরকম আমরা ওয়ার্ডের ক্ষেত্রে টেক্সট বক্সে যে জিনিসগুলো কাজগুলো করছি ওখানের মতো করে এটা তোমার চেঞ্জ করতে, এটা এই জিনিসটা তোমরা করতে পারো। এরপরে আসো, এখন আমরা মেইনলি যে জিনিসটা আমরা এখান থেকে দেখবো সেটা হচ্ছে এটাকে মাঝখানে নিয়ে আসি, আর এটার অ্যালাইনমেন্টটা মিডল করে দিই, অ্যালাইনমেন্টটা মিডল করে দিলাম, আর উপর থেকে এটা নামাই দিলাম। লেমনটাই সুন্দর লাগছে না নাকি? লেমনটা সুন্দর না ব্লুটা সুন্দর? লেমন। লেমন কালারটা সুন্দর। লেমন কালারটা সুন্দর। কালারের ব্যাপারে আবার মেয়েদের একটু কি বলা যায়, মেয়েদের একটু এক্সপার্টাইজ বেশি আর কি ছেলেদের তুলনায়। ভালো স্যার। সেন্স ভালো না? জি স্যার। ওকে, আচ্ছা যাই হোক, খেয়াল করো স্টুডেন্টরা, ধরো এই যে অংশটাকে আমি এখন অ্যানিমেট করব, ট্রানজিশন আনবো বা অ্যানিমেশন আনবো। সো ধরো এই অংশটা এখানে আমি এটাকে স্টুডেন্ট লাইফ, এটাকে আমি কি করব, একটা অ্যানিমেশনের মাধ্যমে এটাকে আনবো, এবং সেই অ্যানিমেশনটা হবে অন মাউস ক্লিক হইতে পারে, অথবা অন অন নেক্সট মানে যে কোনো কিছু মাউস ক্লিক বা স্পেস ইত্যাদি হইতে পারে। আর এটা ডিউরেশন হবে এখানে 2 সেকেন্ড দেখানো হচ্ছে, এই যে ডিউরেশন এখানে 2 সেকেন্ড দেখানো হচ্ছে। আর নো সাউন্ড চাইলে তুমি এখান থেকে অ্যাড করতে পারো, এই যে এখানে অনেকগুলো সাউন্ড আছে, চাইলে অ্যাড করতে পারো, নাহলে সমস্যা নাই। আর এটা কতটুকু পরে হবে সেটা এখানে শো করছে। তো যাই হোক, আমি এটা তোমাদের একটা একটা দেখা, যেমন ফেড, হ্যাঁ এই অংশটা আমি শুধু এখানে শো করছি, যে স্টুডেন্ট লাইফের এই অংশটা এখানে তোমার ধরো এই যে এই ইয়াটা ফেড বা এটা পুরাটা পুশ, এই যে নিচের থেকে আসতেছে, ওয়াইপ বাম পাশ থেকে আসতেছে, স্প্লিট, এই যে দেখো পুরো পেজটা ট্রানজিশন, পুরো পেজের ট্রানজিশন দেখাচ্ছে, রিভিল, এই যে দেখছো নেক্সট পেজটা কিভাবে আসছে, লুক, মানে এগুলো সৌন্দর্য। তুমি তোমার পছন্দ মতো একটা একটা করে আনবা, যে র্যান্ডম বা শেপ, এই যে। তো এটা হচ্ছে ট্রানজিশন, অর্থাৎ একটার পরে আরেকটা, এখানে অনেকগুলো আছে, অনেকগুলো তোমার এই তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ট্রানজিশন ইফেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এখানে ইফেক্ট অপশন আছে, ইফেক্ট অপশন গুলো আছে, এগুলো তোমার ইন আউট সার্কেল হতে পারে, ডায়মন্ড হতে পারে, ইটস আপ টু তোমার এগুলো একটার পর একটা সময় সিলেক্ট করবা। সো এখানে ধরো আমি ধরো সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম রিভিল, এখানে রিভিল সিলেক্ট করলাম। সো রিভিলের ডিউরেশন হচ্ছে 3 মিনিট 3.4 সেকেন্ড, তাহলে এটা আমি কমাই দিলাম, এটা ধরো 2 সেকেন্ড করে দিলাম। দেখো এখন এটা আমি যখন স্লাইড শো দিব, যদি এটা যে নিচে দেখছো একটা একটা ইয়ার চিহ্ন, কি বলা যায়, একটা এটা কম্পিউটারের মনিটর নিচে একটা ছোট স্ট্যান্ড, হ্যাঁ। সো আবার এটা আবার একটা ওই যে এই গ্লাসের মতো বোঝা যায়, ওয়াইন গ্লাসের মতো দেখো করছে, হ্যাঁ। সো এটা আমি যখন ক্লিক করলাম, তোমরা এখন দেখতে পাচ্ছ, দেখছো কিভাবে আসছে, যেমন এটা হচ্ছে আমাদের প্রথম যে ইয়াটা, আমি এরপর ক্লিক করলাম, দেখো নেক্সট পেজটা আসছে, আবার ক্লিক করলাম, তারপরে পেজটা আসছে। সো এই যে বিষয়টা, এটা হচ্ছে এটা ডিজিটাল ট্রানজিশন, এটাকে বলে ট্রানজিশন। আবার এই যে কাজটা করার জন্য আমরা চাইলে এখানে আমরা কি করতে পারি, অ্যানিমেশনও করতে পারি। আবার চাইলে ট্রানজিশন আমরা বাদ দিতে পারি, ট্রানজিশন নাও রাখতে পারি, ঠিক আছে। আবার এই যে নাম দিলে কোনো ট্রানজিশন নাই। আবার এখানে আমরা চাইলে অ্যানিমেশন আনতে পারি। অ্যানিমেশন কিভাবে করব, অ্যানিমেশন আনবো ধরো এই জায়গাটা আমরা এখন কি দেখতে চাই, আমরা এখন দেখতে চাই স্টুডেন্ট লাইফ এই অংশটা আমি দেখি, স্টুডেন্ট লাইফ দেখতে চাই, এটা ধরো এখানে থাকবে, এটা 1 সেকেন্ড থাকবে, এটা 1 সেকেন্ড থাকবে।
ওকে, ধরো এটা, এই যে দেখো এখানে একটা 1 শো করছে, একটু আগে তো 1টা শো করছিল না। একটু আগে দেখো এই 1টা কিন্তু শো করছিল না, এখন 1টা শো করছে এখানে, আর এখানে ডিলে দিলাম ধরো 1 সেকেন্ড। এরপর এখানে ধরো অ্যাডভান্টেজের যে অংশগুলো, তো অ্যাডভান্টেজ এটাকে আমরা দিলাম আরেকটা, এই পাশের থেকে আনি, এটাকে পাশের থেকে আনি। স্যার এটা ফ্লাইং দিলে হবে না? ফ্লাই ইন দিলাম, ডান পাশে। একইভাবে এটা দিলাম, এটা 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 ফ্লাই ইন। তো তারপর এরপরে এগুলা দিলাম, এগুলো আবার প্রতিটা তুমি চাইলে প্রতিটা আলাদা আলাদা করে অ্যানিমেশন দিতে পারো, প্রতিটা আলাদা আলাদা করে তুমি অ্যানিমেশন দিতে পারো। যেমন অ্যাডভান্টেজ আসছে, অ্যাডভান্টেজে তোমার এখানে ধরো নিচে থেকে আসবে, নিচে থেকে তুমি দিতে পারো, বা পাশে থেকে দিতে পারো। সো একটার পর একটা দিতে পারো এগুলো, এবং এগুলো সময় তোমার সেক্ষেত্রে কমাই দিতে হবে। এগুলো সময় ধরো আমি এখানে স্পিড দিলাম, এগুলো সময় তোমাকে কমাই দিতে হবে। হ্যাঁ, এগুলো ধরো ডিউরেশনটা হবে, ধরো এটা ডিউরেশন দিলাম 50 সেকেন্ড, এটা ডিউরেশন অটো, এটা 50 সেকেন্ড। এগুলো ডিউরেশন হচ্ছে, এগুলো ডিউরেশন তোমাকে কমাই দিতে হবে, মানে খুব তাড়াতাড়ি এসে চলে যাবে। তারপরে এটাও সেম, এটাও দিলাম স্পিড, এটাও দিলাম, এগুলো সব, এটাও দিলাম স্পিড। আচ্ছা, এটা কমাই দিই, এটা একটা, এটা স্প্লিট, এটা একটা স্প্লিট, এটা একটা স্প্লিট, এটা একটা স্প্লিট। এবং এগুলো সবগুলারই ডিউরেশন দিলাম 0025। দেখছো, সবগুলো 0025 করে দিলাম। ঠিক আছে, একইভাবে ডিসঅ্যাডভান্টেজটাও সেম, ফ্লাই ইন করে দিই, ফ্লাই ইন, মানে এটা 9 নম্বরে গিয়ে আসবে। দেখো 1 2 3 4 হয়ে আসছে সর্বদা 9 নম্বর ডিসঅ্যাডভান্টেজ। তবে এখানেও সেম, এটাকে করে দিলাম ধরো শেপ, তারপরে এটাকেও, এগুলো সবগুলোকে দিয়ে দিলাম শেপ। ঠিক আছে, এগুলো সবগুলো আলাদা আলাদা করে দিতে হবে, শেপ আলাদা আলাদা করে দিচ্ছি, শেপ আলাদা আলাদা করে দিচ্ছি, শেপ। ঠিক আছে, আর এদের টাইমটা আমি কমাই দিচ্ছি, টাইমটা এখানে অনেক বেশি দেখাচ্ছে, তো টাইম এখানে 0.25 সেকেন্ড দিয়ে দিচ্ছি। সো এখন এই অংশের আমরা স্লাইড শো দেখবো। আবার স্লাইড শোর আরেকটা ইয়া হচ্ছে F5, তুমি যদি অনলি F5 দাও তাও স্লাইড শো হবে, কিন্তু এই যে আমি F5 দেওয়ার সাথে স্লাইড শো হয়েছে। দেখো এখন আমার প্রথমটাতে কিন্তু কোনো স্লাইড শো দিই নাই, প্রথমটাতে কোনো অ্যানিমেশন দিই নাই, খেয়াল করছো? প্রথম স্লাইডে কোনো অ্যানিমেশন নাই, আমার অ্যানিমেশন শুরু করছি দ্বিতীয় স্লাইড থেকে, তাই না? দেখো দ্বিতীয় স্লাইডের পাশে একটা স্টার শো করছে, স্টার, খেয়াল করছো? উপরটাতে কিন্তু কোনো অ্যানিমেশন শো করছে না, দ্বিতীয়টাতে একটা স্টার শো করছে, তার মানে এটাতে একটা অ্যানিমেশন আছে। তাহলে দেখো আমি যখন অ্যানিমেশনে যাব F5, মানে ফাংশন কি, F5 টা ক্লিক করলাম, এন্টার দিলাম। ঠিক আছে, এন্টার দেওয়ার পরে দেখো, এন্টার দেওয়ার পরে প্রথমে আমার এখানে যেটা আসছে, এটা একটু এটা কমাই দিই, এটা ডিলেটা থাকবে না, ডিলে বলতে কিছু থাকবে না, এটা অটোমেটিক এটা আসবে, এটা অটোমেটিক আসবে। সো আমরা আবার আমাদের প্রেজেন্টেশনে যাই। খেয়াল করছো বিষয়টা, কি বুঝতে পারছো এখন? আর আমি যখন স্লাইড শোতে যখন এখন এখানে কিন্তু আমার কোনো কিছু শো করছে না, এখানে কিন্তু কোনো কিছু শো করছে না, খেয়াল করছো? এখানে কিন্তু কোনো কিছু শো করছে না। তো এখানে তোমাদের যেটা সেটা হচ্ছে
এই যে 1 2 3 4 যেভাবে দেখানো হচ্ছে সেই অনুযায়ী তোমার স্লাইড শো থেকে সেটা শো করবে এবং অন ক্লিকে সেটা শো করবে। যেমন দেখো এটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি আবার স্লাইড শোতে যাই। এই যে স্টুডেন্ট লাইভ অটোমেটিক চলে আসছে পরেরটার সাথে সাথে। হ্যাঁ, এবার দেখো প্রতিটা ক্লিক দিব, ক্লিকের সাথে সাথে দেখো ক্লিকের সাথে সাথে আসছে। আমি একটা একটা ক্লিক করছি, একটা একটা ভ্যালু আসছে, মানে একটা একটা অ্যানিমেশন আসছে। খেয়াল করছো? আবার আমি যদি এটা ক্লিক না করে, ধরো এটা ক্লিক না করে এই যে এটার মতো, যেমন স্টুডেন্ট লাইভ, খেয়াল করো স্টুডেন্ট লাইভটা কি লেখা আছে? অন ক্লিক দিলে, আমি মাউসে ক্লিক করলে বা এন্টার কি চাপ দিলে অথবা স্পেস কি চাপ দিলে এটা আসবে। আর যদি উইথ প্রিভিয়াস দিই তাহলে প্রিভিয়াসের সাথে সাথে এটা চলে আসবে। যেমন এই যে যখন উইথ প্রিভিয়াস দিচ্ছিলাম, প্রিভিয়াস শেষ হওয়ার সাথে সাথে এটা চলে আসছে। খেয়াল করছো? যদি এটা আফটার প্রিভিয়াস দিতাম তাহলে কি হতো? এই যে প্রিভিয়াসটার পরে এটা আসছে, এর আগে প্রিভিয়াসের সাথে সাথে চলে আসছিল, আমি ক্লিক করার সাথে সাথে এটা চলে আসছিল। খেয়াল করছো? সো এই যে বিষয়টা, অর্থাৎ ইউজুয়ালি আফটার প্রিভিয়াস আর উইথ প্রিভিয়াস মানে এগুলা কাছাকাছি, মানে এদের মধ্যকার ডিউরেশনটা খুব বেশি বোঝা যায় না। ডিলেটা বাড়াই দিলে তখন তুমি বুঝতে পারবা, বা ডিউরেশন বাড়াই দিলে তুমি তখন ব্যাপারটা বুঝতে পারবা। আর অন ক্লিক মানে হচ্ছে আমার ক্লিক করার সাথে সাথে ক্লিক করলে এরপরে আসবে। একইভাবে এই জিনিসগুলো সেম, আমি আফটার প্রিভিয়াস দিয়ে দিই, আফটার প্রিভিয়াস দিয়ে দিলে তাহলে অ্যাডভান্টেজের পরে এগুলো শো করবে। এই দেখো আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম, একইভাবে এটাও আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম। তাহলে এখন দেখো, এখন আমরা যখন স্লাইড শোতে যাব, খেয়াল করছো? আবার দেখো বিষয়টা বুঝছো? দেখো এটা আমাদের ফার্স্ট স্লাইড, ক্লিক করলাম, ফার্স্ট স্লাইড না? ফার্স্ট স্লাইড তো, ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আসছে, ক্লিক করার সাথে সাথে মানে ওই যে উইথ প্রিভিয়াস, যেহেতু এটা সাথে সাথে চলে আসে উইথ প্রিভিয়াস বা আফটার প্রিভিয়াস থাকাতে। এরপরে একটা ক্লিক দিলাম, কি আসছে? অ্যাডভান্টেজের সাথে সাথে নিচের অ্যাডভান্টেজ গুলো চলে আসছে। অ্যাডভান্টেজের যে পয়েন্ট গুলো, যেগুলো ধরো অ্যাডভান্টেজের পয়েন্ট, এগুলো কিন্তু চলে আসছে মানে উইথ প্রিভিয়াস দেওয়ার কারণে বা আফটার প্রিভিয়াস দেওয়ার কারণে। একইভাবে ডিসঅ্যাডভান্টেজ যখন দিলাম, ডিসঅ্যাডভান্টেজের আগে, এই যে ডিসঅ্যাডভান্টেজের আগে একটা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে ডিসঅ্যাডভান্টেজের পয়েন্ট গুলো শো করছে। স্টুডেন্টস আমাকে বলো এবার এই জিনিসটা, এই যে ট্রানজিশন, অ্যানিমেশন, ডিজাইন, এই যে তিনটা জিনিস তোমাদেরকে অলরেডি দেখাই ফেলছে। ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, মানে আজকে মেইনলি যে তিনটা, বা স্লাইড শো পর্যন্ত, স্লাইড শো তো এটা অটোমেটিক আসবে, চলবে। এটা অলরেডি স্লাইড শো তো আমরা এই যে এখান থেকে দেখে ফেলছি, এটাও হতে পারে স্লাইড শো, এখান থেকেও যেতে পারো। স্লাইড শো তিনটা ওয়েতে যাওয়া যায়, এটা একটু বলে রাখি। স্লাইড শো তিনটা ওয়েতে যাওয়া যায়, এটা নিচের থেকে অথবা F5 দিয়ে, অথবা এখান থেকে, এই যে ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড, তুমি চাইলে ফ্রম বিগিনিং স্লাইড শো স্টার্ট করতে পারো, অথবা যে স্লাইডে আসো, যে ফ্রম কারেন্ট স্লাইড, এখান থেকে স্লাইড শো স্টার্ট হচ্ছে, মানে যে স্লাইডে তুমি প্রেজেন্টলি আছো সেই স্লাইডে যে এই লাল বর্ডার দিয়ে আছে, এটা হচ্ছে কারেন্ট স্লাইড। তো যে স্লাইডে তুমি কারেন্টলি আছো সেখান থেকে তুমি স্লাইড শো স্টার্ট করতে পারো। তো অর্থাৎ স্লাইড শো ফ্রম বিগিনিং হইলে এই যে বিগিনিং থেকে স্লাইড শো স্টার্ট হবে। আর স্লাইড শো দেওয়ার জন্য তিনটা ওয়েতে যেতে পারি, একটা হচ্ছে এখান থেকে, একটা হচ্ছে F5 কিটা চাপ দিলে, আর একটা হচ্ছে এখানে স্লাইড শো থেকে। তো নিশ্চয়ই তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো। তো আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝছো। তোমরা কি এগুলো এখন পারবে? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখন যে আমি কাজগুলো করলাম এগুলো কি স্যার আমি সেভ করতে পারবো না? যদি কারোকে প্রেজেন্টেশন দেখাইতে হচ্ছে, প্রেজেন্টেশনের মাধ্যমে জিনিসগুলো। অফ কোর্স, এই যে ফাইল, সেভ অ্যাজ, সেম অ্যাজ বিফোর। এই যে কম্পিউটারে কোথাও সেভ করে, ড্রপ বক্সে কোথাও সেভ করে, যেখানে সেভ করতে চাও ব্রাউজ করো, এই যে ওই যেখানে সেভ করে, ডকুমেন্টস সেভ করবা, ডাউনলোডসে সেভ করবা, অথবা মাই কম্পিউটারে ডেস্কটপে সেভ করবা, ড্রপ বক্স সেভ করবা, যেখানে সেভ করতে চাও সেখানে সেভ করতে পারো। আর এটার এক্সটেনশনটা হবে ডট পিপিটিএক্স, ডট পিপিটি আর কি, পিপিটি থেকে পিপিটিএক্স। যেমন এক্সেলেরটা কি? এক্সেলেরটা কি স্টুডেন্ট শোনা যাচ্ছে? এক্সেলের এক্সটেনশনটা কি? EXDOC। এটা কি রবিউল আওয়াল? জি স্যার। তুমি কি মাইর খাবা আমার কাছ থেকে? এক্সেলের এই এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা এই যে এটা ডট, এটা কি? এক্সএলএস মনে হয়। XLSX, XLSX, ঠিক আছে, লাস্ট এক্স থাকবে। এই যে দেখো, এই যে দেখছো
XLSX, এটা হচ্ছে এক্সেল ফাইলের এক্সটেনশন, বুঝছো? একইভাবে সেরকম পাওয়ার পয়েন্টের এক্সটেনশনটা হচ্ছে এরকম, এই যে PPTX। PPTX, PPTX এই যে আমি দেখাই, এই যে ডট, অবশ্যই ডট দিতে হবে, ডট PPTX। সেভ অ্যাজ টাইপ কি টাইপ সেভ করছো? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হিসেবে। এটার মানে ফাইল, এটা যে এই যে ফাইলের যে টাইপটা সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টাইপ, আর ফাইল নেমটা হচ্ছে এটা, আর ফাইল নেম এক্সটেনশন হচ্ছে এটা, এই যে ডট PPTX, স্টার দিয়ে লিখছে না, স্টার ডট PPTX, এটা হচ্ছে ফাইল নেম এক্সটেনশন। স্টার মানে হচ্ছে এটা এই অংশটা আর কি, স্টারের জায়গায় তুমি এটা লিখছো, স্টারের জায়গায় ফাইল নেমটা আসবে, আর এটা হচ্ছে ফাইল নেম এক্সটেনশন ডট PPTX। এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের এক্সটেনশন। আর এক্সেলেরটা যেটা দেখাইলাম, এক্সেলেরটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে না XLSX। আর ডকেরটা কি, ওয়ার্ডেরটা কি, doc.doc। DOCX। সবগুলো শেষে একটা একটা এক্স লাগাইতে, এই যে এক্স, DOCX, সবগুলো শেষে একটা একটা এক্স লাগাইতে হবে, এই যে দেখছো, ডট DOCX। স্যার বুঝছো? বলছিলাম কি, বলো। পাওয়ার পয়েন্ট থেকে যেগুলা আমরা নিচ্ছি, এগুলা দিয়ে আমরা প্রিন্টে দেই, স্যার প্রিন্টে কেমনে হবে স্যার? অফকোর্স প্রিন্ট হবে, প্রিন্ট, এটা একটা নাইস স্লাইড গুলা যে কোয়েশ্চেন। এই যে ভিউ রিভিউতে গিয়ে পাবো, এই যে ভিউ, এই যে প্রিন্ট অর্ডার নোট। তুমি যদি একটা ধরো এখানে আরেকটা স্লাইড অ্যাড করি, ডুপ্লিকেট স্লাইড অ্যাড করলাম, এটার পেছনে আরেকটা ডুপ্লিকেট স্লাইড অ্যাড করলাম, এটার নিচে আরেকটা ডুপ্লিকেট স্লাইড অ্যাড করলাম, তাহলে এখন কয়টা স্লাইড হইলো তোমার? 6টা স্লাইড হয়েছে না? তো 6টা স্লাইডের ধরো স্লাইডের ওরিয়েন্টেশনটা তুমি কিভাবে করবা? এই যে স্লাইড মাস্টার, হ্যান্ড আউট মাস্টার, নোট মাস্টার, এগুলো দিয়ে তুমি স্লাইডের এই চেঞ্জটা করতে পারো। এই যে হ্যান্ড আউট মাস্টার, ঠিক আছে, হ্যান্ড আউট মাস্টার দিয়ে তুমি এই জিনিসটা করতে পারো। স্লাইড পার পেজ 6টা থাকবে, 3টা থাকবে, 4টা থাকবে, ইটস আপ টু ইউ, মানে নাকি 2টা থাকবে, ধরো 2টা দিলাম, ঠিক আছে। আর হ্যান্ড আউট ওরিয়েন্টেশন, এটা পোর্ট্রেট, ঠিক আছে। সো এখান থেকে এই জিনিসটা এখান থেকে পসিবল। তো এখানে আমি যখন প্রিন্ট আউট করবো তখন প্রতিটা পেজে 2টা করে আসবে। আবার তুমি চাইলে এখানে হেডার ফুটারে চেঞ্জটা, হেডার ফুটারে যেই ওই কি বলা যায়, হেডার ফুটারে যেই এডিট করাটা, সেটাও তুমি চাইলে এখান থেকে হেডার ফুটার এডিটটা করতে পারবা। হেডার ফুটারে যেখানে ফুটার আছে, এখানে স্লাইড নাম্বার আছে, এই যে নিচে স্লাইড নাম্বার আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে নিচে স্লাইড নাম্বার আছে, দেখছো, এই যে এটা স্লাইড নাম্বার। সেখান থেকে তোমরা এই জিনিসগুলো অ্যাড করতে পারো ইফ ইউ ওয়ান্ট। এই যে পেজ নাম্বার অ্যাড করতে পারো, হেডার ফুটার অ্যাড করতে পারো, ডেট অ্যাড করতে পারো, থিম চেঞ্জ করতে পারো, থিম তোমার মতো করে চেঞ্জ করতে পারো। সো ইটস আপ টু ইউ। ইজ ইট ক্লিয়ার? সো এটা হচ্ছে প্রিন্ট আউটের জন্য মেইনলি এই জিনিসটা কাজে লাগে। ধরো আমি যখন প্রিন্ট আউট করবো, যে কন্ট্রোল পি দিলাম, প্রিন্ট আউট করার সময় ধরো আমার এখানে এই যে আমি কি একটা স্লাইড হবে, 2টা স্লাইড হবে, 3টা স্লাইড হবে, 4টা স্লাইড হবে, কি হবে সেগুলো তোমার এখানে শো করবে। ধরো আমার এখানে 2টা স্লাইড হবে, এই যে দেখো 2টা স্লাইড দিয়ে শো করছে, উপরে তারিখটা শো করছে। তুমি চাইলে এখানে স্লাইড নাম্বার, এই যে নিচে দেখো স্লাইড নাম্বার কত, স্লাইড নাম্বার দেখা যাচ্ছে নিচে, এই যে স্লাইড নাম্বার 1 শো করছে না, জি স্যার। 1, এই যে 2 নিচে, 2, 3, এই যে 3 শো করছে। এই যে আমার অ্যাক্টিভেট উইন্ডোজ লেখার উপরে 3 শো করছে, খেয়াল করছো? আর উপরে ডান পাশে আজকে তারিখটা শো করছে। আর হেডার আর ফুটার কিন্তু ব্ল্যাঙ্ক ছিল, খেয়াল করছো কিনা? এই যে আমি যে হেডার ফুটার দিচ্ছিলাম, এই যে হ্যান্ড আউট মাস্টার, এখানে হেডার ফুটার কিছু লিখছিলাম, ধরো হেডারে কিছু লিখলাম, ফুটারে কিছু লিখলাম, এখন ক্লোজ দিই, এখন আবার প্রিন্ট আউট দিই, দেখো তো এখন আর হেডার ফুটার শো করছে কিনা, বুঝতেছো বিষয়টাকে? বুঝছো স্টুডেন্টস? হ্যাঁ, এটা কিভাবে, এই যে 1 স্লাইড হইলে 1 স্লাইড, 2 স্লাইড হইলে 2 স্লাইড, 3 স্লাইড হইলে 3 স্লাইড, 4 স্লাইড হইলে 4 স্লাইড, আর যদি তুমি 6 স্লাইড একসাথে আনতে চাও তাও আনতে পারো। 6 স্লাইড হরাইজন্টাল, 6 স্লাইড ভার্টিক্যাল, ঠিক আছে? হরাইজন্টাল আনতে পারো, ভার্টিক্যাল মানে কি, এই যে 1 2 3 4 5 6, এটা হচ্ছে ভার্টিক্যাল। আর হরাইজন্টাল হচ্ছে 1 2 3 4 5। স্যার বলো। স্যার ওই যে হেডারে বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো বা নাম বা যে কোনো হ্যাঁ হ্যাঁ কিছু হ্যাঁ, লেখা যায়। অফকোর্স জি স্যার। বুঝতে পারছো? আবার এই পোর্ট্রেট, এটা হইতে পারে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ, এই যে এটা ল্যান্ডস্কেপ হইতে পারে অথবা পোর্ট্রেট হইতে পারে, বুঝতে পারছি?
ল্যান্ডস্কেপ হতে পারে অথবা পোর্ট্রেট হতে পারে, ইটস আপ টু ইউ। সো আই থিঙ্ক এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, এই জিনিসগুলো তোমরা এখান থেকে ইজিলি পারবে। সো এইটা হচ্ছে কোথা থেকে, ভিউ থেকে হ্যান্ড আউট মাস্টার। আবার নোটস মাস্টার থেকেও যেতে পারো, নোটস মাস্টার সেখান থেকে এটাও দেখতে পারো, এটার কাজটাও দেখতে পারো। নোটস মাস্টারে নোটস পাস এটা কিভাবে হবে, কালার টালা চেঞ্জ করতে পারো। আবার এই আরেকটা জিনিস আছে স্লাইড মাস্টার, এখান থেকেও যেতে পারো। স্লাইড মাস্টার তুমি চাইলে এখান থেকে স্লাইড মাস্টার থেকে তোমার এখানে কাজগুলো চেঞ্জ করতে পারো, থিম আনতে পারো, অন্যান্য বিষয়গুলো চেঞ্জ করতে পারো। তো এগুলো হচ্ছে এডিশনাল জিনিস, এগুলো তোমার পছন্দ মতো তুমি আনতে পারো। মেইনলি আমাদের যে কাজ শেখার জায়গাগুলো সেটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে ট্রানজিশন, অ্যানিমেশন, এই জিনিসগুলো। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, পারবো আমরা? পারবো কিনা? জি স্যার, চেষ্টা করতে হবে। তাহলে তোমাদেরকে আমি একটা একটা আমার রেডি করা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড, মানে একটা কন্টেন্ট দিয়ে দিব ব্ল্যাঙ্ক, মানে কন্টেন্টের মধ্যে ধরো একটা কন্টেন্ট তোমাদেরকে আমি দেখাই। রানিং কোর্সের মধ্যে এটা বড় হয়ে যায়, এটা ছোট একটা স্লাইড তোমাদেরকে দেখাই। আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই নাই, আচ্ছা ওইটার জন্য ওপেন করছিলাম, এক্সেলের ইয়াটা দেখাই না। আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি, এক্সেলের ওই যে কিভাবে তোমার এই রেজাল্ট শিটের ইফ এর কাজটা হয় সেটা একটু দেখানোর জন্য। রেজাল্ট শিট থেকে দেখাচ্ছি, কিন্তু মেইনলি আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে ইফ এর কাজটা কিভাবে করে। তোমাদেরকে আমি কি দেখাতে চাচ্ছিলাম সেটা তো ভুলে গেলাম। আচ্ছা পাওয়ার পয়েন্টের স্লাইড একটা দেখাতে চাচ্ছেন, ডেমো। পাইছি। মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং এ যায়, দেখো এই যে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করি, এই যে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড দেখতে পাচ্ছি, এখানে 10টা স্লাইড আছে। ঠিক আছে, এই যে 10টা স্লাইড আছে, এটার মধ্যে একটার মধ্যে শুধুমাত্র অ্যানিমেশন আছে, শো করা আছে। একটার মধ্যে শুধুমাত্র অ্যানিমেশন শো করা আছে, এই যে এটাতে অ্যানিমেশন শো করছে, খেয়াল করছো? তো এটাতে অ্যানিমেশন বাদ দিয়ে দিই আমি। তুমি চাইলে এখান থেকে কি করতে পারো, অ্যানিমেশনটা ক্লোজ করতে পারো। এই যে আমি চাইলে অ্যানিমেশনটা কি করতে পারি, না এই যে নান করে দিলাম, এখনো অ্যানিমেশন নাই, খেয়াল করছো? এখনো অ্যানিমেশন ট্রানজিশন আছে, ট্রানজিশনটা নান করে দিই, ট্রানজিশন আছে একটা, এটাও নান করে দিচ্ছি। এই যে এখন দেখো এটার পাশে কি স্টার চিহ্নটা দেখাচ্ছে? এখন স্টার চিহ্নটা দেখাচ্ছে? স্টার চিহ্নটা কি দেখাচ্ছে? স্টুডেন্ট আমাকে শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। বাট ইউ ডোন্ট হ্যাভ এনি রেসপন্স, আমার নেট কানেকশন একটু হয়তো আনস্টেবল শো করছে। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, এই কথা কেটে কেটে আসতেছে? এখন শোনা যাচ্ছে স্যার, কিছুক্ষণ আগে একটু একটু। যেমন দেখো এখানে স্টার দেখাচ্ছে না, এইটার পাশে দেখাচ্ছে কিনা? জি স্যার। এখন দেখো স্টার দেখাচ্ছে কিনা? না স্যার। না স্যার। তার মানে এখন আর কোনো অ্যানিমেশন বা ট্রানজিশন নাই। ট্রানজিশন এবং অ্যানিমেশন থাকলে এখানে পাশে একটা স্টার কি দেখাবে। ঠিক আছে, তো আমি এই ফাইলটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই পাওয়ার পয়েন্ট ফাইল। এটা আমার একটা আগের নেই কোর্সের একটা পাওয়ার পয়েন্ট স্লাইড। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো এটা ডিজাইন চেঞ্জ করতে পারো, তারপর ট্রানজিশন চেঞ্জ করতে পারো, অ্যানিমেশন চেঞ্জ করতে পারো, এটা তোমাদের পছন্দ মতো তোমরা এটা চেঞ্জ করবে। এই ফাইলটা আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। স্যার সবাই সবার ইচ্ছা মতো করলে হয় না, আপনি কন্টেন্ট দিয়ে দিলেন যে এই বিষয়ের উপর, তাইলে ভালো হয় না স্যার? হ্যাঁ, আপনার এটা তো মনে হয় বেশি কঠিন স্যার। কোনটা? সবাই যে কোনো একটা নির্ধারিত বিষয়ের উপর নিজেদের মতো করে নি, এরকম হ্যাঁ, এই তো কিছু। আমি একটা তোমার একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আমি দিয়ে দিলাম তো, কন্টেন্ট সহ। এই যে কন্টেন্ট সহ একটা পাওয়ার পয়েন্ট আচ্ছা স্লাইড দিয়ে দিলাম। এখন এটাকে তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করো, ট্রানজিশন করো, অ্যানিমেশন করো, ইটস আপ টু ইউ। ইনসার্ট করো, আরো কিছু চাইলে ইনসার্ট করতে পারো, পিকচার ইনসার্ট করো, টেক্সট ইনসার্ট করো, তোমাদের পছন্দ যা ইচ্ছা তা ইনসার্ট করো। ঠিক আছে, আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, ঠিক
ঠিক আছে জি স্যার জি স্যার যা ইচ্ছা তা মানে হচ্ছে মানে যেটা অ্যাকসেপ্টেবল আর কি, আবার আনঅ্যাকসেপ্টেবল কোনো কিছু ইনসার্ট করে ফেলিও না। ওকে, জি না স্যার। হ্যাঁ আমি জি এই স্যার। স্লাইডটা আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি এই স্লাইডটা। আর তোমাদের জন্য আমি কয়েকটা মাইক্রোসফট অ্যাক্সেস এর কয়েকটা লিংক আমি তোমাদেরকে দিব, অলরেডি কয়েকটা লিংক ওপেন করা আছে, এটা আমি দেখাবো তোমাদেরকে। আর বাই দিস টাইম আমি তোমাদেরকে এক্সেল এর ইয়াটা একটু দেখাই। আমি তোমাদের এই ফাইলটা এখানে আমি ছেড়ে দিই। ঠিক আছে, এই যে তোমাদের এটা তোমাদের গ্রুপে পাওয়ার পয়েন্ট স্লাইডটা দিয়ে দিলাম, সবাই দেখতেছো? জি স্যার। জি স্যার। ওকে জি স্যার দেখতে পাচ্ছি স্যার। ওকে, দেখো এটা একটা রেজাল্ট শিট, এটা আমি যে কুমিল্লা ইউনিভার্সিটি ছিলাম তখনকার একটা রেজাল্ট শিট, দেখছো? তোমাদের যে রেজাল্ট শিট গুলা ইউজুয়ালি তোমাদের রেজাল্ট শিট গুলো তৈরি হয় সেগুলো মেইনলি এভাবে কমপ্লেক্স একটা শিটের মাধ্যমে তৈরি হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছি স্যার কিন্তু কিছু বুঝতে পারতেছি না স্যার। না এটা কমপ্লেক্স শিট আর কি, কমপ্লেক্স অ্যানালাইসিস, স্প্রেডশিট অ্যানালাইসিস, কমপ্লেক্স শিট। যেমন দেখো এখানে তোমাদের ইফ এর একটা কাজ দেখায়, যেমন এই যে দেখো এই যে এটাতে ইন্টারনালের একটা মার্কস দেওয়া আছে, ইন্টারনাল মার্কস গুলো দেওয়া আছে, এক্সটার্নাল মার্কস দেওয়া আছে। হ্যাঁ, ইন্টারনাল এক্সটার্নাল মার্কস যেটা দেওয়া আছে সেই মার্কস গুলোতে এরপর থার্ড এক্সামিনার কিভাবে নির্ধারণ হবে? থার্ড এক্সামিনার নির্ধারণ হওয়ার জন্য এখানে দেখো, থার্ড এক্সামিনার নির্ধারণ হওয়ার জন্য এখানে ইফ ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে। ইফ এবিএস এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে। এই যে ইফ এবিএস কি হচ্ছে C10, আমি এটা সিলেক্ট করলাম, এই দেখো C10 থেকে D10 টা বিয়োগ করা হবে। C10 মানে ব্লু, D10 মানে রেড। C10 থেকে D10 টা বিয়োগ করার পরে যদি সেটা 12 থেকে বড় হয়, তাহলে সেটা হবে ইয়েস। আর যদি সেটা 12 থেকে ছোট হয়, 12 থেকে বড় মানে 12 এবং 12 থেকে যদি কম হয়, মানে সোজা কথা 12 হইলেও নো হবে, 12 থেকে বড় হইলে শুধু ইয়েস হবে। ব্যাপারটা বুঝাতে পারছি না পারি নাই? বুঝছো ব্যাপারটা? অর্থাৎ এখানে 43 আর 40, অর্থাৎ এই ঘরটা এবং এই ঘরটা একদম একদম নিচ পর্যন্ত গিয়ে একদম পুরা এই দুইটা ঘরের একদম এই দুইটা কলামের একদম নিচ পর্যন্ত যদি দেখি, এই দুটো কলামে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর মধ্যে ডিফারেন্স যদি 12 থেকে বেশি হয়, 12 হইলেও নো হবে, কোনো থার্ড এক্সামিন হবে না। 12 হইলেও কোনো থার্ড এক্সামিন হবে না, 12 থেকে বেশি হইলে থার্ড এক্সামিন হবে। তাহলে এটার জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। যেমন দেখো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ নো নো নো, একটা হচ্ছে ইয়েস। ইয়েস এ কি হচ্ছে দেখো 45 আর 32, 45 আর 32 ডিফারেন্স কত? 45 আর 32 13 স্যার, 13। 13 স্যার। তার মানে এটা কি 12 থেকে বড়? তাহলে জি স্যার, বড় স্যার। এটা ইয়েস দেখাচ্ছে, খেয়াল করছো? এটা ইয়েস দেখাচ্ছে। একইভাবে এটা দেখো 40 আর 25 কত ডিফারেন্স? 15। এটা ইয়েস দেখাচ্ছে, আর নাই, বাকিগুলো নো, মানে বাকিগুলো ডিফারেন্স 12 অথবা 12 থেকে কম। তাহলে এটার জন্য ইফ এবিএস এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, C10 - D10 > 12
কমা ইয়েস কমা নো, এভাবে আমরা এই যে ফর্মুলাটা এখানে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আর এবিএস টা হচ্ছে এখানে আসলে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে এবিএস। এবিএস টা হচ্ছে লজিক্যাল টেস্ট, ওকে। এবিএস টা হচ্ছে লজিক্যাল টেস্ট, মানে ইয়েস অর নো, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। ভ্যালু যদি ট্রু হয় তাহলে ইয়েস, ভ্যালু যদি ফলস হয় তাহলে নো। আর লজিক্যাল টেস্ট মানে এবিএস। এবিএস টা হচ্ছে লজিক্যাল টেস্টের জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়। তাহলে এই ফর্মুলাটা পারবো তো আমরা, বুঝতে পারছি? জি স্যার। ইফ জিনিসটা বুঝতে পারছি কিনা? তাহলে এটা ইফটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? ইফ ফর্মুলাটা কোথায় কোথায় ইউজ করতে পারি? স্যার রেজাল্ট চেক তৈরি করতে। আর স্যার বিটুইন কোনো কিছুতে, বিটুইন কিরকম? ফর এক্সাম্পল স্যার কিছু নির্দিষ্ট সংখ্যক কোনো অ্যামাউন্ট খুঁজে বের করার জন্য, পার্থক্য হইলে এরকম কিছু আর কি, এই জন্য মানে দুইটা দুইটা গ্রুপ থেকে কিছু পার্থক্য বের করার জন্য এরকম বিটুইন এর কথা বলতে। এটা ইফ ইফ টার্মটা ইউজ করা হয়, তাই না? এখান থেকে ইফ ইফ টার্মটা ইউজ করা হয়। সো এই ধরনের যে বিষয়গুলা, এগুলাতে মেইনলি আমরা এই কাজটা করতে পারি। যেমন এই যে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ধরো এখানে আমি এখন এই রুল বাদ দিয়ে দিলাম, এখানে রুল বাদ দিয়ে ক্লিয়ার রুল করে দিই। রুল ক্লিয়ার করে দিলে এখানে শুধুমাত্র ব্লু করে দিলাম, এই আগের মতো ব্লু করে দিলাম, আগের মতো ব্লু করে দিলাম। এখন ধরো এখানে আমাদের যে কাজটা এখানে দেখতে পাচ্ছি, ধরো এখানে যেটা দেখতে পাচ্ছ, এই ভ্যালুটা এখানে যদি এইখানকার যে এখানকার যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি আমি বলি যে এই ভ্যালুটা যদি আগের মতো, আচ্ছা এটা আমরা একটা এক্সপেরিমেন্ট করি, ইকুয়াল টু ইফ এবিএস if ABS this greater than 4, আচ্ছা greater than 5 দি, ABS greater than 5, yes. ABS logical test, স্যার ইয়েস নোর আগে মনে হয় থার্ড ব্র্যাকেট হবে স্যার। না তো আমাদের ফর্মুলাতে মনে হয় কোথাও ভুল হচ্ছে। স্যার এটার জন্য স্যার দুটো টোটাল থাকতে হবে না স্যার? এখানে একটা টোটাল এর জন্য না।
যেমন ফর্মুলাটা আবার দেখি, might be something is missing. Might be something is missing. এটার উপরে ব্যাপারটা নাকি? ও ভাই মিস্ত্রিটা রে ইহা তুই শেষ, তুই লাল লাগাই না ফের সাদা হয়ে যাবে। শুভ আনমিউট কর, মিউট কর। মাঝে এই কাজগুলো তো খুব জটিল কাজ। আমরা ছিলাম এখানে। ও আচ্ছা, ইয়া ডাবল ইয়া হবে, দেখছো সামান্য মিস্টেক। দেখো ডাবল কোটেশন হবে, আমি সিঙ্গেল কোটেশন দিচ্ছিলাম এতক্ষণ ধরে। সেই কাজটা আবার করি। if abs so 5 দেখছো যা সামান্য মিস্টেক। খেয়াল করে স্টুডেন্ট, এই যে ইফ এর কাজটা করে ফেললাম, খেয়াল করছো? যদি এইটা এই ভ্যালুটা অর্থাৎ কত n12, তাই না? যদি n12 5 থেকে বড় হয় তাহলে ইয়েস হবে, আর যদি 5 থেকে 5 এবং 5 থেকে ছোট হয় তাহলে নো হবে। যেমন দেখো 5 কোথায় আছে, দেখো 5 অথবা 5 থেকে ছোট কম, এই যে 5 অথবা 5 থেকে কম হইলে 5 হইলেও নো, কিন্তু 5 হইলেও নো দেখাচ্ছে, আর 5 এর উপরে হইলে 6 7 8 9 10 হইলেই ইয়েস দেখাচ্ছে। খেয়াল করছো? বুঝছো এই জিনিসটা? বুঝতে পারছো কি? হ্যাঁ, আশা করি তোমরা এই কাজটা করতে পারবে, বুঝতে জি পারবে। স্যার। যারা আজকে আপাতত আজকে প্রেজেন্ট আছো তাদের অ্যাটেন্ডেন্স আমি এখন দিয়ে দিই আরো ইয়াতে যাওয়ার আগে। তাহলে আজ কতজন প্রেজেন্ট এখন? 21 জন। কে কে আছে? মিল্কি আছে, শফিউল্লাহ আছে, শফিউল্লাহ Yes, sir. শফিউল্লাহ আছে, ইয়েস স্যার। জি স্যার। জুয়েল চাকমা, জুয়েল চাকমা আছে নাকি? আমি পার্টিসিপেন্ট লিস্ট। জুয়েল চাকমা, জুয়েল চাকমাকে দেখা যাচ্ছে না, জুয়েল চাকমাকে দেখা যাচ্ছে না। ফাতেমা রসুল আছে, আছি স্যার। মেহরাব হোসেন আছে, মেহরাব, ইয়েস স্যার। মেহরাব আছে, জায়েদ আক্তার আছে, তৌহিদ হাসান নাই, ফাহমিদ হক দীপ্ত আছে, অর্ণব আছে, প্রাঞ্চিংনো আছে, সোহেল উদ্দিন আছে। সোহেল উদ্দিন আছো? জি স্যার। জি স্যার আছি। মাইনুর রহমান, জি স্যার। তারপরে আয়েশা আক্তার নাই, আয়েশা আক্তার আছে, প্রেজেন্ট স্যার। নাইমুদ্দিন আছে, শুভচন্দ্র আছে, গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন আছো? ইয়েস স্যার। রবিউল আওয়াল আছে, শাহগুপ্তা Yes, আছে, sir. কাসিম মিরাজ আছে, আবরার ফয়েজ আছে, জানে আলম আছে, নাজরাতুন নাঈম ইয়েস আছে, স্যার। জাহিদ ইমতিয়াজ নিলয় আছো? জি স্যার, প্রেজেন্ট স্যার। রিঙ্কু নাই, রিঙ্কু আছে? রিঙ্কু নাই নাই, স্যার। তৌহিদ হোসেন নাই, জুয়েল চাকমা নাই। ঠিক আছে, তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আজকে ক্লাসটা ভালো করে বুঝছো। মেইনলি এক্সেলে কিছু রিমেইনিং টাস্ক আমি তোমাদের কাছে শো করলাম, আর পাওয়ার পয়েন্টের ইলাবোরেটলি, মানে জাস্ট পাওয়ার পয়েন্টে যতটুকু কাজ চলে, যতটুকু দিয়ে কাজ হবে, যতটুকু বোঝা যাবে। আর এগুলো সবগুলো হচ্ছে আসলে
তোমাদেরকে আমি কোনো কিছু শেখানো মানে আসলে কখনো এটা তোমরা মনে করবা না যে সবকিছু শেখানো হয়ে গেছে। ইজ ইট ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? কখনো এটা মনে করবা না যে না স্যার সবকিছু শিখিয়ে ফেলছে, তা না। আমি তোমাদেরকে জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি। ইজ ইট ক্লিয়ার? মানে সবসময় যে কোনো কিছুতে, যে কোনো কিছু, যে কোনো জায়গায় যখন কোনো কিছু তুমি শিখবা, তোমাকে জাস্ট একটা ওয়ে দেখানো হয়। যেমন আমরা যখন নাম্বার সিস্টেম পড়ছিলাম না, নাম্বার সিস্টেমে যখন কনভার্সন শিখছিলাম, কনভার্সন কি আমি কি সবগুলা বা সব রকম কনভার্সন দেখানোর সময় আমি কি যতগুলা কনভার্সন হইতে পারে, যতগুলা নাম্বারের কনভার্সন হইতে পারে সবগুলো নাম্বারের কনভার্সন দেখাইছি নাকি একটা একটা এক্সাম্পল দিছি মাত্র? একটা একটা এক্সাম্পল, তাই না? আমার কথা কি শোনা যাচ্ছে? একটা একটা এক্সাম্পল দিছি। সো দিস ইজ আ ফ্যাক্ট। মানে এটা হচ্ছে একটা ওয়ে দেখানো। তোমাদের একটা ওয়ে দেখাই দিচ্ছি। এখন তোমরা তোমাদের পছন্দ মতো এক্সপেরিমেন্ট করো, এটা নিয়ে অ্যানালাইসিস করো, কাজ করো, রিসার্চ করো, গবেষণা করো, চিন্তা করো যে না এটা দিয়ে আরো কি কাজ করা যায়, ওগুলো নিয়ে চিন্তা করো। ঠিক আছে? তোমরা মনে করবে না যে না আমি তোমাদের সবকিছু দেখাই ফেলছি, সবকিছু শিখাই ফেলছি। না, তা না কিন্তু। তোমাদের একটা ওয়ে দেখাইছি বা একটা পাইপ লাইনে আনছি, একটা লাইনে আনছি যে না এই কাজটা করার জন্য এভাবে কাজগুলো করতে হবে। এখন তুমি তোমার পছন্দ মতো তুমি আরো অ্যানালাইজ করো, আরো কি কি কাজ করা যায়, আরো কিভাবে করা যায়, তোমার সৌন্দর্য, তোমার চয়েস অনুযায়ী তোমার মতো তুমি অ্যানিমেট করো, তোমার মতো তুমি এক্সেল শিট রেডি করো, ডক ফাইল রেডি করো। সো এগুলো সবকিছু তোমার উপর নির্ভর করে। ওটা সোজা কথায় আমি যা দেখাইছি মনে করবা, আমি যা দেখাইছি সেটা হচ্ছে জাস্ট একটা ডেমো দেখাইছি তোমাদেরকে, ডেমো। এটা যে নেই যে এক্সপেরিমেন্ট করা, অ্যানালাইসিস করা, রিসার্চ করা, কাজ করা, এটা কিন্তু তোমাদের কাজ। ইজ ইট ওকে? আমি কি বোঝাতে পারছি? তো আশা করি তোমরা এই কাজগুলো খুব মনোযোগ দিয়ে এবং খুব ভালোভাবে তোমরা এই কাজগুলো করতে পারবে। আই এক্সপেক্ট এন্ড আই বিলিভ। এবং আমি তোমাদেরকে যে কাজটা দিলাম, ডক ফাইলের কাজটা অনেকে এখনো দেখাও নেই আমাকে। তারপরে পাওয়ার পয়েন্টের একটা কাজ দিলাম, পাওয়ার পয়েন্টের কাজটা করবা। আর এক্সেলের জন্য তোমাদের জন্য একটা কাজ রেডি করতে হবে, তারপর আমি তোমাদেরকে দিব। ঠিক আছে? আর এক্সেসেরও খুব বেশি আমি জিনিস তোমাদেরকে মানে আমি কিছু জিনিস দেখাবো, আর বাকিগুলো আমি তোমাদেরকে ওই পাওয়ার পয়েন্ট ইউটিউবের লিংক দিয়ে দিব। ওখান থেকে বলে দিব যে এই এত নাম্বার থেকে এত নাম্বার টিউটোরিয়াল পর্যন্ত তোমরা দেখে ফেলবা। ঠিক আছে আমার স্টুডেন্টরা, মনে থাকবে? স্যার হোমওয়ার্ক স্যার কি কি করব স্যার একটু যদি হোমওয়ার্ক আপাতত এই পাওয়ার পয়েন্টেরটাই। হোমওয়ার্ক আপাতত পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশনটা রেডি করো। এটা আমাকে আমি রবিবারে ফ্রি আছি, তোমাদের রবিবারে আমি হয়তো তোমাদের লাস্ট ক্লাসটা নিয়ে ফেলবো আর কি। ওকে স্যার। ঠিক আছে? রবিবারে নিয়ে ফেলবো, কারণ এটা একটা লম্বা সময় লেংদি হয়ে গেছে, আর তোমাদের অ্যাটেন্ডেন্সটাও তোমাদের ডিপার্টমেন্টে জমা দিতে হবে। সো এটা একটা লেংদি সময় হয়ে গেছে অলরেডি। এটা আরো আগে শেষ করা দরকার ছিল। তো যাই হোক, স্যার আমাদের ডিপার্টমেন্ট থেকে স্যার কোনো নোটিশ আসছে পরীক্ষার আমাকে বিষয়ে? কিছু বলা হয়নি আসলে। ডিপার্টমেন্ট না, সবগুলাই তো এখন আসলে লকডাউনের মধ্যে আছে, কোনো কার্যক্রমই এখন চলছে না। কোনো আমাদের ডিপার্টমেন্টে, তোমাদের ডিপার্টমেন্টের, পুরো ভার্সিটিতেই এখন স্টাক হয়ে আছে, কারণ কোনো কাজ হচ্ছে না, কোনো অফিস হচ্ছে না, এভরিথিং ইজ লকডাউন। স্যার আপনি তো মনে হয় দেখেছেন স্যার, ঢাকা ইউনিভার্সিটি 4 মাসে সেমিস্টার ক্লোজ করে দিচ্ছে স্যার। এটা কি আমাদের ইউনিভার্সিটিতে হতে পারে? এটা ইউনিভার্সিটি ভ্যারি করতে পারে, এটা তো ইউনিভার্সিটির স্পেসিফিক বা ইউনিভার্সিটির ইন্ডিভিজুয়াল ডিসিশন। এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির নিজস্ব নীতি নির্ধারণী ফোরামের উপরে। নীতি নির্ধারণী ফোরাম যদি মনে করে ওরা নিবে, তাহলে নিয়ে ফেলবে। আর যদি নীতি নির্ধারণী ফোরাম বলে যে না নিবে না, তাহলে ওটা আর করবে না আর কি। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আমাদের পরীক্ষা না হওয়ার কারণে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি স্যার। না, তোমরা তো ম্যাডামের সাথে দেখা সাক্ষাৎ করছো, তোমাদের তো পরীক্ষা হয়েই যাইতো। সিচুয়েশন যদি ইয়া থাকতো পরীক্ষা কিন্তু হয়ে যাইতো। But something went wrong after the end of the month March. So that's why অনেক ইউজুয়াল ব্যাপারগুলো আসলে হয় নাই আর কি। স্যার আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্টের মানে একটা সেমিস্টার হয়ে পরবর্তী সেমিস্টারের ক্লাস হয়ে গেছে, এগুলা 1 মাস গ্যাপ দিয়ে 2টা পরীক্ষা নিয়ে নিবে, তার মানে তারা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আমাদের তো স্যার একটা পরীক্ষা হয় নাই, যে ওই পরীক্ষার কারণে আমরা নতুন কোনো ক্লাসে পাই নাই এগুলা ছাড়া, এখনকার যেগুলো করতেছি এগুলো সেটাই, এখন ওইটা ম্যাডাম তো তোমাদের বিষয়টা জানেন, এবং ম্যাডাম তোমাদের ওইটা কিন্তু ম্যাডামের খুব ভালো নলেজে আছে, এবং ওই পরিস্থিতি ওকে থাকলে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যেত। পরিস্থিতি নরমাল থাকলে পরীক্ষাটা হয়ে যেত, এবং ওইটা ওরকম সিচুয়েশন ছিল।
এবং অনেক ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউটে পরীক্ষা হয়েছে, কিন্তু সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার কারণে আসলে পাবলিক গ্যাদারিং বা ওই ফ্রম দ্য কনসেপ্ট অফ সোশ্যাল ডিস্টেন্সিং, এইটার কারণেই মেইনলি আর রিস্কটা নেওয়া হয়নি আর কি। কারণ আলটিমেটলি যে কোনো কিছুর ক্ষেত্রে তোমরা হয়তো মনে করছো আমি আমার 6 মাস 1 বছর লস হচ্ছে, সেটা হয়তো মনে করছো, কিন্তু লাইফটা কিন্তু আরো অনেক বিশাল, লাইফের ব্যাপারটা আরো অনেক বড় আর কি। লাইফ রিস্কটা সেজন্য নেওয়া যাবে না, ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি? জি স্যার, কিন্তু স্যার আমাদের ডিপার্টমেন্টের তো চেয়ারম্যান এখন ম্যাডাম না, নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে স্যার। হ্যাঁ, নতুন চেয়ারম্যান যদি নিয়োগ হয়ে থাকে তাহলে নতুন চেয়ারম্যানের ওই কাজ ওভাবে উনি ওনার ডিসিশন মতো ওনার এই শিডিউল অনুযায়ী উনি কাজ করবেন, কিন্তু উনি কাজ করার জন্য যথেষ্ট সময় পাইছেন কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। হয়তো উনি রিসেন্টলি জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের দিকে হয়তো উনি অ্যাপয়েন্টমেন্ট পাইছেন, হয়তো উনি যথেষ্ট সময় পান নাই, সেটাও হইতে পারে। স্যার নভেম্বরের পর থেকে আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্টের পরীক্ষা হয়ে গেছে, মানে ওরা নিজ দায়িত্বে গিয়ে পরীক্ষা দিচ্ছে, মানে ওই গাড়িতে গিয়ে কোনো ধরনের ভার্সিটি থেকে যাওয়া কোনো ফ্যাসিলিটিস দেয়নি, যারা ওরা নিজ দায়িত্বে গিয়ে পরীক্ষা দিচ্ছে, কিন্তু আমাদের চাইলে ওরকম করে নিতে পারতো, কিন্তু নেই নাই। যাই হোক, একটু ওয়েট করো, ওয়েট যখন করছো এটা এগুলো নিয়ে এত টেনশন বা চিন্তা করার কিছু নাই। এখন একটু ওয়েট করো, ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, যেটা হয় ভালোর জন্যই হয়। সো এগুলো নিয়ে টেন্স হওয়ার কিছু নাই, আপসেট কখনোই এগুলো নিয়ে কোনো অবস্থাতেই আপসেট হবে না, ডিজার্টেড হবে না, ঠিক আছে? এভরিথিং উইল বি ওকে, ইনশাআল্লাহ এভরিথিং উইল বি নরমাল। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য, আর আশা করি কারো কোনো প্রশ্ন নাই। প্রশ্ন আছে কি? কিন্তু স্যার এটা তো প্রায় 20 মাস, 20 মাস স্যার, আমাদের সবকিছু বন্ধ 20 মাস, স্যার এটা আমার একটা প্রশ্ন ছিল প্রায় স্যার, 2 মানে বছর। প্রশ্নটা স্যার একাডেমিক বিষয়ে স্যার। ইউনিভার্সিটির টিচার কিভাবে নিয়োগ হয় স্যার? মানে এটার স্বত্বাধিকারী কে থাকে? ডিপার্টমেন্ট চেয়ারম্যান, ডিন না ভিসি ম্যাম? এটা এটা এটার একটা এটা তো ইউজুয়ালি অথরিটির ডিসিশন। এখানে তোমার এটা একটা বিশাল একটা প্রক্রিয়া, এবং এটা অথরিটির একটা বিশাল একটা কর্মযোগ্য এই জিনিসটা, ঠিক আছে? এটা মানে শুধুমাত্র যে একটা নির্দিষ্ট জায়গায় তুমি অ্যাপ্লাই করছো হয়ে গেছে ব্যাপারটা কিন্তু তা না। এটার পেছনে তোমার অনেকগুলা প্রক্রিয়া এবং অনেকগুলা প্রসিডিউর এটার সাথে জড়িত। সার্কুলার হইতে হয়, সার্কুলারের পরে সার্কুলার অনুযায়ী তোমাকে অ্যাপ্লাই করতে হয়, অনেকগুলো সেট জমা, তোমার সব ডকুমেন্টস অনেকগুলো সেট জমা দিতে হয়, তারপরে গিয়ে একটা নির্দিষ্ট সময় গিয়ে বোর্ডের ডেট পরে সিলেকশন বোর্ডে গিয়ে তোমাকে অ্যাপিয়ার করতে হয়, এরপরে গিয়ে আবার সিলেকশন বোর্ডের আরো একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে সিন্ডিকেট হয়, সিন্ডিকেটে সিলেকশন বোর্ডের ডিসিশনটা অ্যাপ্রুভ হয় যে কাদেরকে নেওয়া হয়েছে, সেই অনুযায়ী তারপরে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার রেজিস্টার হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়, তারপরে তোমাকে জয়েন করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর জয়েন করতে হয়। এটা লম্বা প্রক্রিয়া। মেইনলি সিলেকশন বোর্ড যেটা থাকে, সিলেকশন বোর্ডের এখতিয়ার থাকে কাকে নিবে কাকে নিবে না। স্যার যেমন স্যার আমাদের ডিপার্টমেন্টে স্যার 5 বছরেও স্যার কোনো নিয়োগ হয়নি স্যার, তো চাইলে তো স্যার টিচার নিয়ে নিতে পারে স্যার। আমাদের ক্লাসগুলো মনে করেন যে আমাদের নিজ ডিপার্টমেন্টের টিচার দ্বারা হইলো স্যার, তাহলে স্যার ক্লাসগুলো নিয়মিত হয়। যেমন আমাদের লকডাউনে স্যার শুধুমাত্র আপনার ক্লাস ছাড়া কোনো ক্লাসই হয়নি, এবং কি স্যার 20 মাসে স্যার আমরা যে সেমিস্টার যে পড়াশোনাগুলো স্যার মোটামুটি স্যার 80% আউট হয়ে গেছে মাথা থেকে স্যার। না ঠিক আছে, কিন্তু এটা আসলে তুমি আর আমি বলে তো এই জিনিসটার আলটিমেটলি এটা কিন্তু কোনো সলিউশন হবে না, বা না স্যার আমি এটা এটা নিয়ে বলছি না আমরা স্যার, আমি বলছি যে আলোচনা করলেও আলটিমেটলি এটা কোনো ফ্রুটফুল হবে না, এটা কোনো ফল আসবে না। এটা মেইনলি যেটা বললাম যে অথরিটির এটা এই জিনিসটা বেটার জানেন, অথরিটি এই জিনিসটা ভালো বুঝে, এবং অথরিটি ডিসিশন নিবে কোথায় কখন টিচার নিয়োগ করতে হবে, কোন ডিপার্টমেন্টে বা ইনস্টিটিউটে টিচার নিয়োগ করতে হবে, এবং কোথায় নিয়োগ করার দরকার নেই, সেটা অথরিটি ডিসিশন নিবে। তো এটা আসলে এটা তো আর আমাদের চিন্তা করার এই জিনিসটার সুযোগ নাই, বা এই জিনিসটা নিয়ে আমাদেরও মাথা ঘামানোরও সুযোগ নাই, বা এই জিনিসটার নিয়ে কথা বলারও সুযোগ নাই। সো এটা কমপ্লিট অথরিটির চিন্তা ভাবনা, অথরিটি নীতি নির্ধারণী থেকে এই জিনিসটা আসবে, অথরিটির কমপ্লিট ডিসিশন। সো এখন তোমাদের ডিপার্টমেন্টে এখন কেন হয় নাই সেটা তো স্বাভাবিকভাবে এটা আমার জানার কথা না। সো এটা অথরিটি ভালো জানে আর কি।
জি স্যার। স্যার আপনার হায়ার স্টাডির জন্য স্যার কোনো ডিগ্রির জন্য স্যার প্ল্যান আছে বাইরে যাওয়ার? হ্যাঁ ইনশাআল্লাহ, অফকোর্স বাইরে যাওয়ার প্ল্যান আছে। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? না স্যার, নাই স্যার। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনিও ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।